আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 4 নম্বর মডিউলের 2 নম্বর পার্টে আমরা দেখতেছি ই কমার্স মাস্টার ক্লাসের। আজকে আমরা দেখব যে এখানে আমরা আসলে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে পারি, সেই প্রোডাক্টের ভিতরে আমরা ভেরিয়েবল প্রোডাক্টগুলো কিভাবে অ্যাড করতে পারি। সো আপনি যদি ই কমার্স প্লাগিংটি খুব ভালোভাবে শিখতে যান তাহলে অবশ্যই আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের যে সিস্টেমটি আছে এই সিস্টেমটি ভালোভাবে শিখতে হবে। কারণ প্রোডাক্টের যে সিস্টেম আছে এটা যদি আপনি ভালো করে না জানেন তাহলে কখনোই প্রফেশনাল যে ই কমার্স ওয়েবসাইটগুলো আছে এগুলো ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আসলে প্রোডাক্ট ক্রিয়েট করতে হয়, ভেরিয়েবল প্রোডাক্ট সেট আপ করতে হয়, প্রোডাক্টের যে ভেরিয়েশন আছে সেই জিনিসগুলো আমরা দেখব। এই প্রোডাক্ট আপলোড করার সময় আমরা ইনভেন্টরি যে ম্যানেজমেন্ট করার যে বিষয়গুলো আছে সেগুলো কিভাবে করে সেগুলো আমরা দেখব। তারপর প্রোডাক্টের ক্যাটাগরি এবং অ্যাট্রিবিউটের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখব এবং প্রোডাক্টের যে গ্যালারি সিস্টেমটি আছে সেটি আমরা দেখব। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি অলরেডি আমাদের যে লাস্ট পার্টে আমরা যতদূর দেখাইছিলাম যে শুধুমাত্র আমরা ই কমার্স প্লাগিংটা আপলোড করে মানে ইনস্টল করেছিলাম এবং সেট আপ করেছিলাম এবং বেসিক কিছু সেটিংস আমি দেখাইছিলাম। সো আজকে আমরা চলে যাব ডিরেক্টলি এখানে প্রোডাক্ট। এই যে প্রোডাক্টে এসে যদি আমরা অল প্রোডাক্টে ক্লিক করি তারপর আমাদের এই যে ই কমার্স থেকে হোমে নিয়ে যাবে। সো এখান থেকে আমরা নিউ প্রোডাক্টে ক্লিক করব। সো আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। সো একটা প্রোডাক্ট অ্যাড করার আগে আমাদের কিছু জিনিস আগে জানতে হবে। যেমন আমরা যে শপটা এর আগে দেখাইছিলাম, সো এই প্রোডাক্টের কিছু ক্যাটাগরি আছে বা এই শপের কিছু ক্যাটাগরি আছে, যেমন টি শার্ট, ব্যাগ, মানে হেড, তারপরে হচ্ছে যে শু। সো আমরা আগে এই ক্যাটাগরিগুলো যুক্ত করে ফেলি। সো এখান থেকে যদি আমরা ক্যাটাগরিতে যুক্ত করতে চাই তাহলে প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন আমরা ক্লিক করব তখন সেই ক্যাটাগরি রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো এখানে শো করার কথা। বাট এই থিমটাতে ওইভাবে করে না, এই কারণে শো করতেছে না। বাট আপনারা যদি অন্যান্য ওয়েবসাইটে দেখেন তাহলে হচ্ছে ক্যাটাগরিতে ক্লিক করলে কিন্তু ওই ক্যাটাগরির প্রোডাক্টগুলো শো করে। সো চলুন আগে আমরা কয়েকটা ক্যাটাগরি তৈরি করে ফেলি। যেমন এখানে দুইটা ক্যাটাগরি দেখা যাচ্ছে, একটা হচ্ছে ম্যানস আর একটা হচ্ছে টি শার্ট। সো আমরা এই দুইটা ক্যাটাগরি কপি করে নিয়ে দুইটাকে ক্যাটাগরি তৈরি করি। তারপরে আমরা প্রোডাক্ট আপলোড মানে প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় এটি দেখব, কারণ ক্যাটাগরি জিনিসটা আমাদেরকে লাগবে। সো এখান থেকে আমরা এই যে প্রোডাক্টের ভিতর থেকে ক্যাটাগরিতে আসব, এসে একটা ক্যাটাগরি তৈরি করব টি শার্ট ক্যাটাগরিতে ক্লিক করে আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিলাম। সো টি শার্ট ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এবং এখান থেকে যদি আমরা ম্যান ক্যাটাগরি সিলেক্ট করে এখানে অ্যাড নিউ করি মানে এখানে চলে আসবে। সো এর আগে এখানে দেখেন যে এর আগে যে আমরা টি শার্ট ক্যাটাগরিটা অ্যাড করলাম এখানে কিন্তু কোনো ইমেজ দেয় না। চাইলে আমরা এখান থেকে এই যে ইমেজ সিলেক্ট করে এই আপলোড ইমেজে ক্লিক করে আমাদের লাইব্রেরি থেকে কোনো একটা ইমেজ, প্রোডাক্ট ইমেজ এভাবে সিলেক্ট করে দিতে পারি। সো আমরা যদি সেটি দেই তাহলে এখানে এই ক্যাটাগরির যে ইমেজ সেটি কিন্তু এখানে শো করবে, যেমনটা আমরা এই পেজে দেখতেছি। যদি আমরা এখানে হোম পেজে আসি, যে টি শার্ট ক্যাটাগরিতে ওরা যে ইমেজটা দিচ্ছে সেটি মনে করেন এখানে শো করতেছে, ব্যাগ ক্যাটাগরিতে যে ইমেজটা দিচ্ছে সেটি শো করতেছে। সো এটাই আমাদেরকে দিতে হয়। সো আপনারা যখন চাবেন যে ক্যাটাগরিতে একটা ইমেজ শো করুক তখন এখান থেকে ইমেজ আপলোডের এখান থেকে ইমেজ দিবেন। আবার কখনো কখনো আপনাদেরকে প্যারেন্ট ক্যাটাগরি বানাইতে হয়, যেমন হচ্ছে যে একটা ক্যাটাগরি হচ্ছে মাদার্স ক্যাটাগরি, ওর ভিতরে অনেক আইটেম থাকতে পারে। যেমন আমরা গ্যাজেট রিলেটেড সবগুলোতে দেখি যে পাওয়ার ব্যাঙ্ক আছে, কিন্তু পাওয়ার ব্যাঙ্ক আবার অনেকগুলো আইটেমের হতে পারে, অনেকগুলো কোম্পানির হতে পারে। সো এগুলো প্যারেন্ট কোম্পানি আর হচ্ছে চাইল্ড কোম্পানি আপনারা ক্যাটাগরি যে জিনিসগুলো আছে এগুলো এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারেন। অর্থাৎ প্যারেন্ট, চাইল্ড এই জিনিসগুলো, এই যে এটাকে যদি আপনি প্যারেন্ট করে দেন তাহলে এটা প্যারেন্ট হবে। এখান থেকে যদি সিলেক্ট করে দেন তাইলে এই যে টি শার্টটা হচ্ছে মেইন ক্যাটাগরি এবং ম্যান এটা হবে আমাদের প্যারেন্ট ক্যাটাগরি। ঠিক আছে, সো এইভাবে আপনারা এই ক্যাটাগরি যে প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি এটা এখান থেকে ম্যানেজ করতে পারেন। সো আপাতত আমি এখানে ম্যানস ক্যাটাগরি এসে অ্যাড নিউ করলাম। সো এখানে আমার ম্যানস ক্যাটাগরির প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেল। দেন তারপর আমরা চাই যে এখানে ট্যাগ অ্যাড করে রাখতে। কেন ট্যাগ অ্যাড করতেছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা কোনো না কোনো ট্যাগ দেই। যেমন এখান থেকে যদি আমরা তাদের এখান থেকে এইটা যদি ওপেন করি তাহলে দেখবো যে তারা এখানে প্রোডাক্টের ট্যাগ দিছে, ট্যাগ দেওয়ার অপশন আছে। সো এগুলো আমরা প্রোডাক্ট অ্যাড করার আগে চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। ক্যাটাগরি তো আমাদের মাস্ট বি অ্যাড করে রাখতে হবে, যখন আপনারা প্রোডাক্ট আপলোড করবেন তার আগে ক্যাটাগরিটা অ্যাড করে নেবেন। আর ট্যাগটা মূলত ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের আলাদা আলাদা ট্যাগ হয়। কেউ কেউ হচ্ছে এখন পর্যন্ত ট্যাগ দেয় না, ট্যাগ না দিয়ে কি করে ট্যাগ মূলত 4-5টা ট্যাগ রেখে ওইটাকে ফিল্টারিং সিস্টেমের আর কি কাজে লাগায়। অনেক সময় অনেকে এরকম করে থাকে। যেমন এই যে এখান থেকে দেখেন যে ক্যাটাগরি দেখাচ্ছে এবং ট্যাগ দেখাচ্ছে, ট্যাগটা কি ফ্যাশন, ম্যান এবং সামার। সো এই ট্যাগগুলো চাইলে আপনারা প্রথম থেকে এখানে সেট আপ করে রাখতে পারেন। যেমন আমি একটা আপাতত এখানে রাখলাম
রেখে আমি অ্যাড ট্যাগে ক্লিক করলাম। এখানে আবার ট্যাগের ভিতরে কিন্তু প্যারেন্ট ট্যাগ, চাইল্ড ট্যাগ এরকম কোনো সিস্টেম নাই, কারণ ট্যাগের ভিতরে এই জিনিসটা করা যায় না, এই কারণে এখানে এই সিস্টেমটা দেখাচ্ছে না, বা এই ট্যাগের ভিতরে আপনি ইমেজও অ্যাড করতে পারবেন না, এই কারণে দেখাচ্ছে না। সো আমি আপাতত এই 3টা ট্যাগ এখানে অ্যাড করে রাখলাম। দেন তারপর যদি আমরা ব্র্যান্ডে আসি, তাহলে হচ্ছে আমরা যখন অনেকগুলো কোম্পানির প্রোডাক্ট সেল করি তখন তো অবশ্যই আমাদেরকে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে যে আমরা কোন ব্র্যান্ডের আন্ডারে কোন প্রোডাক্টটা যাচ্ছে। এর থেকে আমরা যদি ঘরের বাজারে যাই, যে ঘরের বাজারে যদি প্র্যাকটিক্যাল দেখতে চাই, যে ঘরের বাজারে যদি আমরা ভিজিট করি, ঘরের বাজারে ভিজিট করলে তাদের কি দেখাচ্ছে, এখানে এইগুলো হচ্ছে সব কিন্তু ক্যাটাগরি। আবার নিচে যদি আসি, তাদের এই যে ব্র্যান্ডগুলো দেখাচ্ছে, এই যে এখানে দেখেন তাদের কয়টা ব্র্যান্ড আছে, সি অলে ক্লিক করলে তাদের যতগুলো ব্র্যান্ড আছে বা তারা যতগুলো ব্র্যান্ডের সাথে কাজ করে সবগুলো ব্র্যান্ড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে আমরা এই ব্র্যান্ডগুলোতে ক্লিক করে এই ব্র্যান্ড রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, এই যে এই ব্র্যান্ড রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই জন্য হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যাড করে রাখবেন এখানে। সো যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি অ্যাড করতেছেন সেই ব্র্যান্ড যখন প্রোডাক্টটা অ্যাড করবেন তখন ধরাই দেবেন। সো আপাতত আমি এটাই অ্যাড করলাম। তারপরে আরও কয়েকটা ব্র্যান্ড ঘরের বাজার থেকে আমরা নেওয়ার ট্রাই করি, যেমন এটা। সো এখানে যে অস্থির দামে যে ইয়াটা আছে সেটাও এখান থেকে ব্র্যান্ড হিসাবে অ্যাড করে রাখলাম। তারপরে যে ব্র্যান্ডের যে লোগো, এই যে ব্র্যান্ডের যে লোগো এটাও কিন্তু অ্যাড করতে পারেন। যেমন আমরা এই যে এখান থেকে এই লোগোটা কালেক্ট করি। সো এই লোগোটা আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা ব্র্যান্ড, এই যে এই নামটা দিলাম, ধরেন এখান থেকে আমাদের এই ব্র্যান্ডের যে নামটা সেটা নিতে হবে। নেওয়ার পর আমাদেরকে লোগোটা সহকারে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে শো করবে। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আগে এখান থেকে যে নামটা দিলাম, এখান থেকে ধরেন আগে লোগোটা এখান থেকে আপলোড করলাম, এই যে এখান থেকে এই লোগোটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখন আমরা সেই নামটা দিব। নামটা দিলে আমরা যদি এখানে অ্যাড করি তাহলে এখানে ইমেজের এখানে দেখাবে। সো এখন যদি আমরা এখানে নামটা পেস্ট করে দেই, দেওয়ার পর যদি আমরা অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখেন 3টা ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে, এবং যেটাতে আমরা ইমেজ দিছি সেটাও কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। সো এইভাবে যখন আপনারা প্রোডাক্ট অ্যাড করতে যাবেন তার আগে, মানে নতুন একটা পেজে বা নতুন একটা শপে, তখন আপনারা এই যে এই ই-কমার্সের প্রোডাক্টে এসে ব্র্যান্ডগুলো অ্যাড করে নেবেন। তার যদি ব্র্যান্ড থাকে, সে অনেকগুলো যদি ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাড করে তাহলে এটা, আর যদি সে অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাড না করে তাহলে তো এটার প্রয়োজন নাই। তারপর একটা ক্যাটাগরি অ্যাড করে নেবেন, সে কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করে। সো এখানে যদি আমরা ঘরের বাজারে দেখি তাহলে এই যে উপরে দেখেন কম্বো একটা ক্যাটাগরি, তারা কিন্তু এটা একটা ক্যাটাগরির ভিতরে রেখেছে। তারপরে এই যে তেল তারা বিক্রি করে, বা এই যে এখানেই তাদের ফিল্টারিং ক্যাটাগরিতে দেখতে পারেন যে কুকিং অয়েল, কোকোনাট অয়েল, অলিভ অয়েল। তারপরে যদি এই যে এটাতে ক্লিক করেন, তার যে সরিষার যে তেলগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। সো এগুলো তারা ক্যাটাগরি আকারে রাখছে। আবার এখানে যদি দেখেন এগুলো তারা ব্র্যান্ড আকারে শো করছে। আবার এখানে যদি দেখেন ট্যাগ তারা কি দিছে, বেস্ট সেলিং, নিউ রিভাল। সো এই প্রোডাক্টের ট্যাগটাকে আবার তারা এই ইয়াতে লাগাইছে, কাজে লাগাইছে ফিল্টারিং হিসাবে, ঠিক আছে। সো এভাবে মূলত আমাদেরকে জিনিসগুলো অ্যাড করতে হবে। সো আমরা তো অলরেডি ক্যাটাগরিও অ্যাড করে ফেলছি, ট্যাগও মোটামুটি অ্যাড করে ফেলছি। তারপরে এখন আমরা চলে যাব আমাদের যে একটা নতুন প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আগে আমরা দেখব। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই জিনিসটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। এরপরে যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে যাব তখন মূলত আমরা এন্ট্রিবিউট জিনিসটা দেখব। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য অ্যাড নিউ প্রোডাক্ট আমি ক্লিক করলাম। সো অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমরা বেশ কিছু অপশান দেখতে পারবো। সো আগে এই অপশানগুলোর সাথে পরিচিত হই। সো সর্বপ্রথম আমরা ঘরের বাজারের ধরেন যে একটা প্রোডাক্টে ওপেন করি, আমরা হোম পেজে আসি। হোম পেজে এসে আমরা ধরেন এখান থেকে সুন্দরবনের যে মধুটা আছে সেটাই ওপেন করলাম। সো এটা হচ্ছে প্রোডাক্টের টাইটেল, এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, এটা হচ্ছে কে কয়টা নিতে পারবে সেটা এখানে বাটন দেখাচ্ছে, এবং এখানে ব্র্যান্ড দেখাচ্ছে। এবং নিচে যদি আসি তাহলে এখানে একটা ডিসক্রিপশন দেখাচ্ছে, আবার এখানে একটা কাস্টমার রিভিউ দেখাচ্ছে। এটা সবগুলো প্রোডাক্টে আমরা যদি এখান থেকে এই প্রোডাক্টটাতেও যাই তাহলেও কিন্তু সেম জিনিসটা দেখতে পারবো। ধরেন আমি এখান থেকে এই প্রোডাক্টটাতে গেলাম, সেম জিনিসটা দেখতে পাচ্ছি। আবার এখান থেকে যদি আমি এখান থেকে ধরেন এই যে এই প্রোডাক্টটাতে যাই, এইটাতে যদি যাই সেম, এখানে একটা টাইটেল দেখতে পাচ্ছি, এখানে প্রাইস, আর এখানে হচ্ছে যে প্রোডাক্টের যে ডিটেলসগুলো আছে সেগুলো। সো চলুন আমরা তাহলে এখন আমাদের ওয়েবসাইটে বা আমাদের ই-কমার্স যে ওয়েবসাইটটা আছে সেটার ভিতরে একটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে। সো এখন পর্যন্ত আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আমাদের কি দিতে হবে, প্রোডাক্টের নাম। সো আমরা যেহেতু ঘরের বাজার ফোকাস করতেছি আগের ডেমোগুলো বাদ দিয়ে দেই। সো প্রোডাক্টের টাইটেল দিতে হবে বা প্রোডাক্টের যে নাম, সো আমি এটার নাম দিলাম, এটা দিলাম।
দেওয়ার পরে এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে। তারা কি দিছে, আমরা যদি এখানে তাকাই, এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন তারা এখানে দিছে। প্রোডাক্ট ডিটেলস বা প্রোডাক্ট ডেসক্রিপশন সেম জিনিস। তো আমরা হুবাহুব এটা কপি করে এখানে দিয়ে দিব, এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে যে কি ফিচারটা আছে এটা আমরা একটু তুলে নিব, কারণ এটা আমরা প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনে দিব। এই যে এখানে শর্ট ডেসক্রিপশনে আমরা এটা দিব। এখন এই শর্ট ডেসক্রিপশন কোথায় শো করে, লং ডেসক্রিপশন কোথায় শো করে, এটা আমরা দেখবো। আগে আমরা প্রোডাক্টটা আপলোড করি। তাহলে আমরা কি করলাম, প্রোডাক্টের টাইটেল দিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন দিলাম এবং প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন এবং লং ডেসক্রিপশন দুইটাই দিলাম। দেওয়ার পর এখানে আমাদের আর কি বাকি আছে দেখি, এখানে যদি দেখি তাহলে আমাদের রিভিউ বাকি আছে। সো রিভিউটা অটোমেটিকলি আসবে যখন আমরা 1 করে দিব, এবং আমাদের প্রাইস বাকি আছে। সো এখানে দেখেন 1700 টাকা। সো এটা আমরা এখন প্রাইজের জিনিসগুলো দেখব। সো প্রাইজের জিনিসগুলো দেখার জন্য আমাদের এই যে প্রোডাক্ট ডাটা, এটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়, এখানে অনেক বেশ কয়েকটা প্রোডাক্টের আইটেম আছে, যেমন এখানে সিঙ্গেল প্রোডাক্ট, এখানে গ্রুপ প্রোডাক্ট, এখানে হচ্ছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, এখানে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা একটা একটা করে দেখব। সর্বপ্রথম আমরা সিঙ্গেল যে প্রোডাক্ট আছে সেটি দেখব। সো সিঙ্গেল প্রোডাক্টে থাকলে এখান থেকে আবার ভার্চুয়াল প্রোডাক্ট আছে, আবার ডাউন লেভেল যে প্রোডাক্ট আছে। সো এই দুটোর মধ্যেও পার্থক্য আছে। সো আগে আমরা একটা জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি। সো সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্ট করে এগুলো কোনো কিছু ক্লিক করবো না। আমরা রেগুলার প্রাইস, আমরা তখন সেল প্রাইস আমি দিলাম 2000 এবং রেগুলার প্রাইস আমি দিলাম 1700 এবং সেল প্রাইস আমি দিলাম 2000 টাকা। এখানে দেখাচ্ছে না কেন? আমরা যদি এখানে 2000 দিই তাহলেও আসতেছে না কেন? দেখতে হবে কোথায় প্রবলেম হয়েছে। সো আমরা রেগুলার প্লাস দিচ্ছি। আচ্ছা, এখানে আমি যদি 5000 দিই, যে ইন্টেরিয়র ভ্যালু লেস দেন, আচ্ছা রেগুলার প্লাসের থেকে দিতে হবে আমাদের, মানে সেল প্রাইস, রেগুলার প্রাইস যেটা সেটা বেশি থাকতে হবে এবং সেল প্রাইস সেটা কম থাকতে হবে। সো রেগুলার প্রাইস যদি আমরা 1700 দিই তাহলে অবশ্যই আমার প্রোডাক্টটা সেল করব, সেল করার জন্য অবশ্যই 1700 টাকার কমে সেল করতে হবে। সো আমরা এগুলোর রেগুলার প্রাইস দিলাম 2000, যে প্রোডাক্টটা সবসময় আমরা 2000 টাকায় বিক্রি করি, বাট এখন সেলে এটা আমরা 1500 টাকা বিক্রি করতেছি। সো আমি এখানে 1500 দিলাম, তখন কিন্তু এখানে এটি কাজ করবে। কিন্তু প্রথমে কেন কাজ করে না? কারণ প্রথমে আর রেগুলার প্রাইস কম দিয়েছিলাম এবং সেল প্রাইস বেশি দিয়েছিলাম, এই কারণে কাজ করে নাই। এখানে যদি এই প্রাইস দেওয়ার পর এখানে শিডিউল করে রাখতে চান যে এই যে সেল প্রাইসটা আপনার কত দিন পর্যন্ত চলবে, ফরম মানে আজকের ডেট থেকে শুরু করে কত দিন পর্যন্ত এটি চলতে থাকবে, সেটি আপনারা এখানে সিলেক্ট করে রাখতে পারেন। যদি এটি আপনারা সিলেক্ট করে দেন তাহলে যখন ডেটটা পার হয়ে যাবে তখন অটোমেটিকলি এটা রেগুলার প্রাইস শো করবে। সো আপাতত এটা আমি দিলাম না, কারণ আপনারা তো বুঝতে পারছেন যে এটি কীভাবে ডাইনামিকলি আপনারা ডেট সিলেক্ট করে দিতে পারেন, যে আমি এই এক সপ্তাহ এই প্রোডাক্টটার ভিতরে ধরেন যে আমার 2000 টাকা, কিন্তু এই এক সপ্তাহ আমি 1500 টাকায় সেল করব এবং ফেসবুকে একটা অ্যাড রান করে দিব, কিন্তু এটা এক সপ্তাহ পর অটোমেটিকলি আবার 2000 টাকা হয়ে যাবে। দেখেন না, অনেক ফেসবুক পেজে দেখা যায় যে কিনেন পরের সপ্তাহে দাম বেড়ে যাবে, তারা হয়তো বা এই সিস্টেমটা ফলো করে যে এখানে এসে ডেট দিয়ে দেয় এবং এখানে ইন ডেট দিয়ে দেয়। সো এই ডেট পার হয়ে গেলে অটোমেটিকলি প্রোডাক্টের প্রাইস রেগুলার প্রাইস হিসেবে শো করে। সো আশা করি এখানে শিডিউল যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা প্রাইস জিনিসটা দিলাম, দেওয়ার পর আমরা আপাতত পাবলিশ করে রাখি। এখন আমরা ভিউ করব না, বাকি জিনিসগুলো আমরা দেখব। সো আশা করি বুঝতে পেরেছেন এই জেনারেল অপশন থেকে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস কীভাবে কাজ করে। অবশ্যই রেগুলার প্রাইস বেশি হবে এবং সেল প্রাইস কম হবে, আর আপনি যদি শুধু রেগুলার প্রাইসে দেন তাহলে সেল প্রাইসটা তুলে দিবেন তাহলেই হবে। সো এটাই বুঝতে পেরেছেন। দেন তারপর আমরা ইনভেন্টরিতে যদি আসি, ইনভেন্টরিতে এসে আমরা এসকিউ দিতে পারবো। এসকিউ বলতে কি জিনিস, অনেক যদি আমরা দেখি যে এরা কোনো এসকিউ রাখে নাই। সো প্রত্যেকটা প্রোডাক্টের এসকিউ সিস্টেম থাকে, যেটা আমরা প্রোডাক্টের গায়ে দেখতে পারি, বা যখন আমরা অনেকগুলো যে শু রিলেটেড যে শপগুলো আছে সেগুলোতে আমরা দেখব তারা এসকিউ জিনিসটা ম্যানেজ করে, বা একটা প্রোডাক্টের ইউনিক কোড নাম্বার দেয়। এসকিউ মানে হচ্ছে একটা প্রোডাক্টের আপনি ইউনিক কোড নাম্বার দিবেন। এই যে এখানে যে হট চিহ্নগুলো আছে না, এগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আসলে কোনটার কী কাজ। এখানে দেখেন ক্লিক করে বলতেছে যে স্টক লিমিট আছে কিনা, স্টকের যে জিনিসগুলো বোঝার জন্য এই প্রত্যেকটা প্রোডাক্টের আপনি ইউনিক একটা আইডেন্টি নাম্বার এখানে দিবেন, যেটা আপনি এসকিউর মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। তারপরে এই যে এখানে আছে জিটিএন ইউপিসি এফিস, এটা হচ্ছে একটা কোড নাম্বার, যেটা হচ্ছে ওই যে পস মেশিনে যে বের করার জন্য যে সিস্টেমটা লাগে সেটার জন্য মূলত এটা এখান থেকে দেওয়া হয়েছে। চাইলে আপনারা এখান থেকে এটা দিতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি এখানে স্টক ম্যানেজমেন্টে ক্লিক করি তাহলে আমরা এখানে দিতে পারবো যে এই প্রোডাক্টটা আমাদের কতগুলো স্টোরে জমা আছে, কতগুলো কোয়ান্টিটি আমাদের এখানে জমা আছে। সো ধরেন আমি এটা দিলাম 50টা কোয়ান্টিটি আমাদের এখানে জমা আছে। তাহলে কি হবে, যখন 50টা
প্রোডাক্ট ওয়েবসাইট থেকে পারচেজ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি শো করবে এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে। এবং এই স্টক আউট হয়ে যাওয়াটাও আপনি এখান থেকে লিমিট করতে পারবেন, যেমন অ্যালাউ ব্রোকেন অর্ডার। সো কাস্টমার ডু নট অ্যালাউ মানে অর্ডার করতে পারবে না। তারপরে যদি আপনি দেন অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার, সে অর্ডার করতে পারবে কিন্তু তাকে নোটিফাই করা হবে, মানে নোটিফিকেশন দেওয়া হবে যে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গেছে। আপনি আবার অ্যালাউ করে দিতে পারেন যে আপনার 50টা প্রোডাক্ট স্টোর থেকে শেষ হয়ে গেছে, তারপরও সে এই প্রোডাক্টটা কিনতে পারবে, সেটা আপনি চাইলে এখান থেকে অ্যালাউ করে দিতে পারেন। সো এই 3টা সিস্টেমের কাজ আশা করি বুঝতে পারছেন। সো আমি আপাতত ডু নট অ্যালাউ দিয়ে রাখতেছি। তাহলে কি হবে যে আমি চাচ্ছি না যে আমাদের প্রোডাক্ট যদি 50টা সেটা যদি ফুরে যায় তাহলে এই প্রোডাক্টটা দেখাবে স্টক আউট, কেউ অর্ডার দিতে পারবে না। তারপরে লো স্টক যে ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে 50টা প্রোডাক্ট আপনি আপলোড করছেন, এখন সেল হতে 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 কোন জায়গায় এসে বা কয়টা প্রোডাক্টে এসে আপনাকে বা কয়টা প্রোডাক্ট থাকতে আপনাকে নোটিফিকেশন দিবে যে তোমার এই প্রোডাক্টটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই জন্য তুমি আপনারা এখানে সেটা লিমিট করে দিতে পারেন। যেমন আমি চাচ্ছিলাম যে আমার ওয়েবসাইটে যদি এখানে 50টার ভিতরে 5টা প্রোডাক্ট থাকে তখনই যেন আমাকে এই সব মানে যে ই-কমার্স যে প্লাগিংটা আছে আমাকে নোটিফিকেশন দেয় যে তোমার এই প্রোডাক্টটা আর মাত্র 5টা আছে, বাকিগুলো সেল হয়ে গেছে, তুমি এই প্রোডাক্টটার স্টোর বাড়াও বা স্টোর আছে কিনা এটা চেক করো, কোয়ান্টিটি আছে কিনা এটা চেক করো। সো এই জন্য আমি এরকম করে দিলাম। তাহলে কি হলো, স্টক ম্যানেজমেন্টের বিষয়টা যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কয়টা অপশন পাবো। প্রথমত এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে ইন স্টক আউট স্টক এই জিনিসগুলো চলে যাচ্ছে, কারণ আমরা স্টক ম্যানেজমেন্ট করলে তো অবশ্যই আমরা এখান থেকে যখন এই কোয়ান্টিটিগুলো দিব তখন এটা সিস্টেমেটিক্যালি ম্যানেজ হবে। আর আবার যদি আমরা স্টক ম্যানেজমেন্ট না চাই তাহলে আমরা ইন স্টক দিব, তাহলে মানে এই প্রোডাক্ট আমাদের স্টোরে আছে কিন্তু কতগুলো আছে এটা আমরা এখানে কাউন্ট করলাম না। এই কাউন্ট করার জন্য মূলত স্টোর ম্যানেজমেন্ট সিস্টেমটা আপনাকে ব্যবহার করতে হবে। সো আর যদি আপনি না চান তাহলে এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা শেষ হয়ে গেল আপনি স্টক আউট দিয়ে দিলেন, এরকম করতে পারেন। আর যদি আপনি স্টক ম্যানেজমেন্ট করতে চান তাহলে স্টক ম্যানেজমেন্টে ক্লিক করে আমি 50টা দিলাম যে কোয়ান্টিটি আমার কাছে এই প্রোডাক্টটা বা এই তেলটা 50টা আছে, 5টা শেষ হয়ে গেলে ওয়েবসাইট থেকে আমাকে অবশ্যই মানে অটোমেটিকলি জানাই দিবে। তারপরে সোল্ড ইন্ডিভিজুয়ালি, সো এখানে যে লিমিট অফ পার্সেন্ট টু আইটেম পার অর্ডার, অর্থাৎ একটা অর্ডারে একটা পার্সন কতগুলো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে, একের অধিক নাকি একটাই শুধু সিলেক্ট করতে পারবে। যদি আপনি চান তাহলে এটা 1 করে দিতে পারেন, তাহলে একটা অর্ডার একটা বেশি সে সিলেক্ট করতে পারবে না। অর্থাৎ কোনো একটা কাস্টমার কিনতে আসছে সে 5 লিটারের তেল সে একটাই কিনতে পারবে, এর বেশি সে কিনতে পারবে না, ঠিক আছে। সো সেটা এখানে বোঝাচ্ছে। সো আপাতত আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছিলাম যে এখান থেকে প্রোডাক্টের ম্যানেজটা 50টা করে রাখি এবং এরকম করে রাখি। তার মানে এখন আপনারা জেনারেলের প্রাইস, তারপরে ইনভেন্টরিতে যে ইনভেন্টরি ম্যানেজের বিষয়গুলো আছে সেটি বুঝছেন। শিপিংয়ে যদি আমরা আসি, সো শিপিংয়ে এসে আমরা চাইলে এখানে এই প্রোডাক্টটার কত কেজি, তারপরে কত ডেসিমেল, ওয়েট, হাইট এগুলো আমরা এখানে লিখে দিতে পারি এবং এখানে একটা শিপিং ক্লাস আমরা ধরাই দিতে পারি যে এখান থেকে শিপিং ক্লাস যখন আমরা শিপিং যে পার্টটা আছে যখন আমরা শিপিং এখান থেকে শিখবো, এই যে এখান থেকে আমরা যদি সিটিংসে যাই, ধরেন এই যে ই-কমার্স থেকে যখন আমরা সিটিংসে যাব তখন এখানে কিন্তু আমাদের শিপিং রিলেটেড অনেক জিনিস আছে, শিপিংয়ের ক্লাস, শিপিংয়ের সিটিংস, শিপিং জোন। সো এই জিনিসগুলো চাইলে আমরা ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টে সিলেক্ট করে দিতে পারবো। ধরেন আমরা একটা শিপিং ক্লাস তৈরি করে রেখেছি যে যেই শিপিং ক্লাসে যে প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করবো সবগুলো হচ্ছে ফ্রিতেই আমরা ডেলিভারি করে দেবো। সো যখন আমরা প্রোডাক্টটা যখন আপলোড করবো তখন এখানে এসে সেই শিপিং ক্লাসটা অ্যাড করে দিলে মূলত সেটি শো হবে। সো এই প্রোডাক্টটা ফ্রি ডেলিভারির আন্ডারে চলে যাবে। সো এখান থেকে মূলত শিপিং ক্লাসটা ম্যানেজ করা হয়, বাট বাংলাদেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে এই শিপিং রিলেটেড জিনিসগুলো ব্যবহার করে না, যেহেতু ওয়েট, লেন্থ এগুলো হচ্ছে আমরা কুরিয়ার থেকে ম্যানেজ করি। সো এখানে এইভাবে ম্যানেজ করা হয় না, আমরা শুধু দিয়ে দেই যে এটা বাংলা প্রোডাক্টটা আসলে আমাদের ঢাকাতে থাকতেছে নাকি ঢাকার বাইরে যাচ্ছে, এই আর কি। এই দুটো দিয়েই ম্যাক্সিমাম টাইম বাংলাদেশে করা হয়। বাট যখন আপনারা ইন্টারন্যাশনাল কাজ করবেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাজ করবেন, তারা কিন্তু এই শপিং জোনটা খুব ভালোভাবে ইউজ করে তারা, কারণ ইন্টারন্যাশনালি অনেকগুলো দেশে তারা ডেলিভারি প্রোভাইড করে। অনেকগুলো দেশে তাদের যে ডেলিভারি সিস্টেম বা তাদের যে কুরিয়ার সিস্টেম, সেখানে মূলত প্রোডাক্টের ওয়েট দিতে হয়, তারপর প্রোডাক্টের হাইট দিতে হয়, প্রোডাক্টের উইথ দিতে হয়, প্রোডাক্টের লেন্থ দিতে হয়। সো এই জিনিসগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য খুব ইজি
তারা এই শপিং জিনিসটা ম্যানেজ করে। বাট বাংলাদেশের ক্ষেত্রে দুইটা দিলেই হয়, একটা হচ্ছে ঢাকার বাইরে থাকবে নাকি ঢাকার ভিতরে, এই দুইটা জিনিসই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো আমরা যখন শিপিং জিনিসটা শিখবো তখন মূলত এটা দেখে নেব। দেন প্রোডাক্ট লিঙ্ক বলছে আপসেল প্রোডাক্ট এবং ক্রস সেল প্রোডাক্ট। আপসেল প্রোডাক্ট ক্রস সেল জিনিসটা কি, ধরেন এখানে একটা এই রিলেটেড যে প্রোডাক্ট, ধরেন এই আমরা তেল বিক্রি করতেছি, এই তেলের সাথে রিলেটেড কোনো প্রোডাক্ট থাকলে এখানে আমরা লিঙ্ক করে দিতে পারি। যেহেতু আমাদের এখানে কোনো প্রোডাক্ট নাই, এখন এখানে সার্চ দিলেও আসবে না। ক্রস সেলও সেম, এই প্রোডাক্টটার সাথে রিলেটেড কোনো একটা প্রোডাক্ট আমরা ক্রস সেল করতে পারি, যে তুমি যদি এই প্রোডাক্টটা নাও এবং এটার সাথে যদি আরেকটা প্রোডাক্ট আছে আমাদের এইটা নাও, তাহলে তোমার দাম কম হবে। যেমন আমরা অনেক ক্ষেত্রে বেল্টের ক্ষেত্রে দেখি বা টি শার্টের ক্ষেত্রে দেখি যে টি শার্টের সাথে যদি তুমি এই প্যান্টটা নাও তাহলে তোমার এই জিনিসটা কম থাকবে, তোমার প্রাইসটা কমে আসবে। আবার যদি আমরা ব্যাক কভার, মোবাইলের যে ব্যাক কভার আছে এগুলোর ক্ষেত্রে দেখি, যখন আমরা লোকাল মার্কেটে যাই তখন যখন আমরা কোনো একটা মোবাইলের ব্যাক কভার লাগাই তখন তারা অফার করে যে ভাই তুমি ব্যাক কভারের পাশাপাশি মোবাইলের যে গরিলা গ্লাসটা আছে সেটাও চেঞ্জ করো, বা মোবাইলের যে গ্লাস আছে সেটাও চেঞ্জ করো, তাহলে তোমার জন্য ডিসকাউন্ট আছে। এই যে একটা প্রোডাক্ট বিক্রি করতে এসে আরেকটা ওই রিলেটেড আরেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি, সেটাকে মূলত আমরা আপসেল প্রোডাক্ট বা ক্রস সেল প্রোডাক্ট বলে থাকি। সো আমাদের এখানে যেহেতু প্রোডাক্ট নাই, আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করতেছি, এই জন্য এখানে শো করতেছে না। সো আপনি আগে প্রোডাক্টগুলো অ্যাড করে নেবেন, তারপরে রিলেটেড প্রোডাক্ট হিসেবে প্রোডাক্ট এখানে লিঙ্কের এখানে এসে ওই প্রোডাক্টটা সার্চ দিলে পেয়ে যাবেন। সো আশা করি এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যে এন্ট্রিবিউটে যদি আসি, তাহলে সিঙ্গেল প্রোডাক্টে আমরা এন্ট্রিবিউট দিতে পারি। যদি আমরা এখান থেকে এন্ট্রিবিউট লাগাই যে কালার এন্ট্রিবিউট, এটা এই কালারের, এটা এই কালারের, সেটা আমরা দিতে পারি। সো আমরা ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে এন্ট্রিবিউটটা আরও ভালোভাবে বুঝবো। যদি আমরা অ্যাডভান্সে আসি, তাহলে পার্সেস হিসাবে কোনো নোট যদি চাই আমরা সেটা দিতে পারবো। তারপরে মেনু অর্ডার যদি চাই তাহলে সেটা এখানে দিতে পারবো। তারপরে এই যে এনেবল রিভিউ, যদি আমরা এটা অফ করে দিই তাহলে এই প্রোডাক্টটাতে কেউ রিভিউ দিতে পারবে না। আবার যদি এটা আমরা অন করে দিই তাহলে এই প্রোডাক্টটাতে রিভিউ দিতে পারবে। এই যে এনেবল ফর পিওএস, মানে যে ফস যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে যদি আমরা দেখাইতে চাই, শো করাইতে চাই, সো এটার জন্য আমাদের এখানে টিক চিহ্ন দিতে হবে, তা না হলে কিন্তু শো হবে না। তারপরে যদি গেট মোর ইনফরমেশনে যাই, এখানে মূলত আর সেরকম কোনো কিছু নাই। সো এখানে আমরা জেনারেল থেকে এসে এই সাইডের জিনিসগুলো দেখবো। সো এখানে আসলে আমরা পাবলিশ করতে পারবো। তারপর এখানে প্রথমত প্রোডাক্টের ইমেজ দিতে হবে। সো আমরা এখান থেকে চলুন এই প্রোডাক্টটার ইমেজ এখান থেকে ডাউনলোড করি। আমি এই ইমেজটা সেভ করব, এখানে ডাউনলোডে সেভ করলাম, তারপরে এটাও সেভ করব। আর তারপরে হচ্ছে আমরা যে ডেমো প্রোডাক্টটাতে গেছিলাম, এই যে যে সাইজটাতে আমরা আছি, সো এটা এখান থেকে আমরা কয়েকটা প্রোডাক্ট অ্যাড করব, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। সো গ্যালারিতে আসে প্রোডাক্ট গ্যালারিটা কীভাবে কাজ করে। সো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা আপাতত এই টি শার্টের এইটাই ডাউনলোড করে রাখি, এটা রাখলাম, আবার এটাও রাখলাম। এখন যদি আমরা এখান থেকে প্রোডাক্টের ইমেজগুলো সিলেক্ট করি, প্রথমত আমি সবগুলা ইমেজই এখানে আপলোড করে দেই। দেওয়ার পর আমরা তেল রিলেটেড যেহেতু, তাহলে তেলের এই ইমেজটা শো করি। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ, মানে মেইন প্রোডাক্টে ঢুকলে যে ইমেজটা দেখাবে সেইটা হচ্ছে এখানে। গ্যালারি ইমেজ বলতে আমরা এখানে গ্যালারির ইমেজগুলো আগে সিলেক্ট করে দিই। ধরেন আমি এইটা এখানে একটা করে আপনাকে উইন্ডোজ হলে কন্ট্রোল চিপে ধরে আপনাকে এটা সিলেক্ট করতে হবে, তাহলে মূলত এই জিনিসগুলো সিলেক্ট হবে। সো আমি এই তিনটা গ্যালারি ইমেজ সিলেক্ট করে দিলাম। সো আমরা যদি এখানে দেখি তাহলে এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। আমরা যদি আবারও যাই এখান থেকে ব্যাগে আসি, তাহলে এই যে প্রথম যেটা দেখতেছি এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। এখানে ক্লিক করার পর এই সাইডে যে ইমেজগুলো দেখবো বা উপরে যে ইমেজগুলো দেখবো এগুলো হচ্ছে ওই প্রোডাক্টের গ্যালারি ইমেজ বা ওই প্রোডাক্টের আরও অন্য ভেরিয়েন্ট, অন্য স্টাইলের ছবি, সেগুলো মূলত এই একই প্রোডাক্টের তো অনেকগুলো ছবি থাকতে পারে, সেগুলো আমরা এই গ্যালারির ভিতরে অ্যাড করে দিব এবং মেন যে ছবিটা সেটা আমরা প্রোডাক্ট ইমেজের ভিতরে অ্যাড করে দিব। আশা করি বুঝতে পারছেন। দেন তারপর হচ্ছে ক্যাটাগরি। আমরা যে ক্যাটাগরিগুলো তৈরি করলাম সেই ক্যাটাগরিগুলো মূলত এখানে আছে। সো আমরা চলুন আরেকটা ক্যাটাগরি এখান থেকে তৈরি করি, যেমন কুকিং ওয়েল। আমরা এখান থেকে এইটাকে কপি করে নেই, কপি করে এখান থেকে আবার আমরা চাইলে ক্যাটাগরি কিন্তু ক্লিক করতে পারবো। আমরা কিন্তু সর্বপ্রথম এই যে ক্যাটাগরিতে ক্লিক করে এখানে ক্যাটাগরি তৈরি করে রেখেছিলাম। আপনি চাইলে প্রোডাক্ট আপলোড দেওয়ার সময় এই যে ক্রিয়েট এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করে সেই ক্যাটাগরিটা দিয়ে ইন্টারে ক্লিক করলে সেটা ক্যাটাগরির আন্ডারে চলে যাবে। সো আমি এখানে ক্যাটাগরি যেটা সেটা বাদ দিয়ে কুকিং ওয়েলের ক্যাটাগরিতে এই প্রোডাক্টটা রাখলাম। আমি যে ক্যাটাগরি সিলেক্ট করে দেবো এই প্রোডাক্টটা সেই ক্যাটাগরিতে শো করবে। এখানে চাইলে আমি সবগুলোই সিলেক্ট করতে পারি অথবা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। সো আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে প্রোডাক্টের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। দেন তারপরে আমরা যদি এখানে দেখি প্রোডাক্টের ট্যাগ, সো আমরা যে প্রোডাক্টের ট্যাগগুলো দিছি এখানে সেগুলো যদি আমরা ধরে এখানে সার্চ দিই, এখানে যদি আমরা এই যে ফ্যাশন লিখে সার্চ দিই
তাহলে দেখবো যে এটা এখানে শো করবে। যে এখানে লিখেছো সার্চ দেয়, এখানে সার্চ দেয়, তাহলে এই যে এটা এখানে শো করবে। আমরা এটা এখানে দিলাম। তারপরে আমরা চাইলে আরও অন্য কিছু এভাবে দিতে পারি, অর্থাৎ আমাদের ইচ্ছা মতো আমরা এখানে প্রোডাক্টের ট্যাগ অ্যাড করতে পারবো। সো আমি আপাতত ফ্যাশনটায় রেখে অ্যাড ট্যাগে ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এখানে নতুন আর একটা প্রোডাক্টের ট্যাগ দিতে চাই, ধরেন আমি নিউ একটা ট্যাগ দিলাম, নিউ দিয়ে এখানে এই যে অ্যাডে ক্লিক করলে এটা নিউ ট্যাগে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে মূলত আমাদের প্রোডাক্টের ট্যাগটা দিতে হয়। তারপরে এখানে আমরা যে ব্র্যান্ডটা যুক্ত করেছিলাম সেই ব্র্যান্ডটা এখানে আছে। সো সেই ব্র্যান্ডটা আমরা মনে করেন যে এটাতে দিয়ে দিই। সো এই ব্র্যান্ডটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম। চাইলে আমরা ক্যাটাগরি যেমন এখানে বানাইলাম ঠিক সেরকম আমরা এখানে ব্র্যান্ডও বানাইতে পারবো। সো এখানে আমরা কোনো একটা ব্র্যান্ডের নাম লিখে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে অ্যাড হবে। এখন আমাদের একটা ছোট্ট পার্থক্য বুঝতে হবে। আমরা যদি এই যে এখান থেকে ক্যাটাগরি একটা প্রোডাক্ট যখন আপলোড করতেছি, তখন যদি আমরা কোনো একটা ক্যাটাগরি এভাবে অ্যাড করে বানাই বা এখান থেকে কোনো একটা ব্র্যান্ড অ্যাড করে বানাই, তাহলে কি হচ্ছে, আমরা নাম দিচ্ছি এবং অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে সেটি অ্যাড হয়ে যাচ্ছে। আর আমরা যদি এখানে ক্যাটাগরি থেকে বানাই, তাহলে কি আমরা সেই প্রোডাক্টটার নাম দিতে পারবো। চাইলে আমরা প্রোডাক্টের নাম এবং স্ল্যাক আলাদা করতে পারবো। তো প্যারেন্ট ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু আমরা এটা কিন্তু এখানেও থেকে পারি, যে এটাও পারি, কিন্তু এখান থেকে আমরা সেই ব্র্যান্ড বা সেই ক্যাটাগরিটার ইমেজ যে দিতে হয় সেটি কিন্তু আমরা পারি না। এই কারণে আমরা এই যখন একটা প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড করবো, ব্র্যান্ড অ্যাড করবো, তখন আমরা এখান থেকে আগে ব্র্যান্ড এবং ক্যাটাগরিগুলো অ্যাড করে নিয়ে দেন তারপর সেই অনুযায়ী আমরা ইমেজ টিমেজ দেবো। এবং কখনো যদি আপনি এই প্রোডাক্টের ক্যাটাগরি এখান থেকে যুক্ত করেন প্রোডাক্ট অ্যাড করার সময়, সেই ক্যাটাগরিটা যখন আপনি এখানে যুক্ত করে দিবেন সেটা কিন্তু অটোমেটিকলি আপনার এখানে শো করবে। যেমন দেখেন আমাদের কুকিং ওয়েল এই ক্যাটাগরিটা কিন্তু এখানে শো করতেছে। সো আশা করি ওভারঅল যে জিনিসটা আছে একটা প্রোডাক্টের, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, তারপর জেনারেল, ইনভেন্টরি, শিপিং, লিঙ্কিং প্রোডাক্ট, তারপরে অ্যাডভান্সে যে নোট জিনিসগুলো আছে, তারপরে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ট্যাগ, ব্র্যান্ডস, এই জিনিসগুলো আপনারা প্রপারভাবে বুঝতে পেরেছেন। সো চলুন তাহলে এবার আমরা এটাকে আপডেট করে আমরা এই প্রোডাক্টটা ভিউ করি। যখন আমরা ভিউ করব তাহলে আমরা এখানে দেখতেছি যে এখানে আমরা প্রোডাক্টের টাইটেল, এই দেখেন এখানে আমরা যে প্রোডাক্টের টাইটেলটা দিছিলাম, এই যে এই টাইটেলটা আমাদের এখানে শো করতেছে। এই যে শর্ট ডিসক্রিপশনের যে কথাটা বলছিলাম, আমরা এই যে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন দেই, সেটি মূলত আমাদের ওখানে শো করতেছে, এখানে শো করতেছে। প্রোডাক্টের প্রাইসটা আমাদের এখানে শো করতেছে, দেখেন রেগুলার প্রাইস 2000, আমাদের সেল প্রাইস চলতেছে 1500। তারপর আমরা যে এই যে স্টকের কথা বলছিলাম, এখানে 50টা প্রোডাক্টের স্টক আছে। সো এখানে আমরা এই যে কয়টা সিলেক্ট করে এখানে প্রোডাক্ট বাড়াতে পারি সেটা শো করতেছে। তারপরে এখানে আমরা এসকিউ যে বিষয়টা বলছিলাম সেটা এখানে শো করতেছে, ক্যাটাগরি জিনিসটা এখানে শো করতেছে, ট্যাগ জিনিসটা এখানে শো করতেছে এবং ব্র্যান্ডটা এখানে শো করতেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমরা যে ক্যাটাগরি, ব্র্যান্ড, ট্যাগ, যে ডিসক্রিপশন, প্রাইস এগুলো দিলাম, এগুলো কোথায় একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজে শো করে বুঝতে পেরেছেন। এবং নিচে যদি আসি তাহলে আমাদের এই যে ডিসক্রিপশন, যেটা আমরা ডিসক্রিপশনে দিছিলাম, এই যে এখান থেকে এই যে এখানে যে ডিসক্রিপশন দিছিলাম সেটা মূলত আমাদের ঠিক এখানে শো করতেছে। যে আমরা যদি এখানে আসি তাহলে এই যে এখানে ডিসক্রিপশন আছে, এজন্য এটুকু শো করতেছে। এখন যখন আমরা এই সিঙ্গেল প্রোডাক্ট পেজটা কাস্টমাইজ করব, তখন মূলত আমরা এটা ডিজাইন প্যাটার্নটা চেঞ্জ করতে পারবো। এটা মূলত আপাতত আমাদের যে হ্যালো এলিমেন্টর থিমটা ব্যবহার করছি ঠিক সেখান থেকেই আসতেছে। সো আর এখান থেকে রিভিউ, যে দেখেন এখানে আমরা চাইলে রিভিউ দিতে পারবে। এবং এটা যদি আমরা ইনকগনো মোডে ওপেন করি, আমি তো এখানে লগইন অবস্থায় আছি, এই কারণে ইয়োর রিভিউ দেখাচ্ছে। এখন আমরা যদি এটা এখানে ওপেন করি তাহলে সেম জিনিসটা দেখতে পারবো। আচ্ছা, এখানে ইয়োর প্রোডাক্ট, আচ্ছা এখানে আমাদের ওয়েবসাইটটা লঞ্চ করতে হবে, চলুন এটাও দেখাই দেই। সো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কামিং সুন আছে। এখানে এই যে ই-কমার্স থেকে সেটিংস থেকে আপনারা এই যে সাইট ভিজিবিলিটিতে এসে এখানে আমরা এখন কি কামিং সুন রাখছি, এই জন্য অন্য পেজে গেলে দেখাচ্ছে না। সো এটা আমরা লাইভ করে দিব। সো লাইভ করে দিয়ে এবার যদি আমি এটা রিলোড দেই তাহলে এই দেখেন আমাদের ইনকগনো মোডে এই প্রোডাক্টটা শো করতেছে। এই যে প্রোডাক্টের টাইটেল, কি, ডিসক্রিপশন, ক্যাটাগরি, এবং এখানে যদি রিভিউতে আসি তাহলে এবার দেখেন দেখাচ্ছে যে আমার রিভিউ দিতে হবে, আমাকে নাম দিতে হবে, ইমেল দিতে হবে এবং তারপর সেই রিভিউটা সাবমিট করতে হবে। এবং এখান থেকে যদি আমরা রিভিউটা বাদ দিই, ধরেন এই যে অ্যাডভান্স থেকে এই যে রিভিউটা বাদ দিয়ে আমি এখানে এটা আপডেট করলাম এবং ইনকগনো মোডে এসে এটা রিলোড করলাম, তাহলে এখানে রিভিউটা চলে গেল। সো আশা করি বুঝতে পারছেন একটা প্রোডাক্টে কীভাবে রিভিউ ইনেবল করতে হয় এবং ডিজেবল করতে হয়। সো আপাতত আমি এটা চালু করে দিচ্ছি। সো এখন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করছি, এখন যদি আমরা অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে এখানে একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। সো চলুন এখন আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। সো এখানে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। সেই প্রোডাক্টের নাম আমরা এখান থেকে ধরুন এই টি শার্টটাই অ্যাড করব।
সো এটা আমরা সিঙ্গেল প্রোডাক্টের বাকি যে দুইটা ভার্সন আছে এই দুইটা দেখবো। সো আমি এটা দিলাম। সো এখানে আমাদের ডিসক্রিপশন দিতে হবে, শর্ট ডিসক্রিপশন আমি এটাই কপি করে এনে এখানে এই যে শর্ট ডিসক্রিপশনের এখানে দিলাম, আর এখানে এই যে লং ডিসক্রিপশনে যেটা আছে সেইটা কপি করে এখানে লং ডিসক্রিপশনে দিলাম। দেওয়ার পর এবার আমরা প্রোডাক্টের টাইপটা সিঙ্গেল টাইপে রাখবো। প্রাইস রেগুলার প্রাইস আমরা ধরুন এখান থেকে 1000 টাকা দিব, সেল প্রাইস আমরা 500 টাকা বিক্রি করব, এবং আমরা ইনভেন্টরি যে জিনিসগুলো আছে এগুলো তো আপনারা বুঝতে পারছেন কীভাবে দিবেন, বাট এখানে আমরা আবার স্টক ম্যানেজমেন্টটা করব না, আমরা এটা ইন স্টকে রাখতেছি। শিপিং টিপিং জিনিসগুলো আপনারা দেবেন, লিঙ্কিং প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনারা দেবেন, এন্ট্রিবিউটটা আমরা ভেরিয়েবল প্রোডাক্টে বসবো। সো এই জেনারেল প্রোডাক্ট থেকে জেনারেল অপশন থেকে প্রাইস দিলাম। এবার আমরা এই সিম্পল প্রোডাক্ট, বাট এটা হচ্ছে ভার্চুয়াল জিনিসটা কি, যদি আমরা ভার্চুয়াল প্রোডাক্ট সিলেক্ট করি তাহলে দেখবেন যে এখানে অনেক জিনিস চলে যাচ্ছে। যদি এখানে ভার্চুয়ালে যখন আমি ক্লিক ওঠাই দিলাম তখন এখানে শিপিং জিনিসটা আসলো, আবার যখন আমি ভার্চুয়ালে ক্লিক করতেছি তখন শিপিংটা চলে যাচ্ছে। তো এখন ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে হচ্ছে মানে এই প্রোডাক্টটা আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না। এখানে ওই রকম কোনো একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেটা আপনি অনলাইনে পাবেন। যেমন ভার্চুয়াল প্রোডাক্ট বলতে পারেন কোনো একটা ভিডিও হতে পারে, কোনো একটা অডিও হতে পারে, কোনো একটা পিডিএফ হতে পারে, ঠিক আছে? এই যে পিডিএফ বইগুলো হতে পারে, এগুলো মূলত ভার্চুয়াল প্রোডাক্ট, কারণ এগুলো মানুষ হাত দিয়ে ধরতে পারে না, এগুলো অনলাইনে পড়তে হয়, এগুলো অনলাইনে পড়ে বা অনলাইনে শোনে, অনলাইনে দেখে, এগুলো হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। এগুলো হচ্ছে হোম ডেলিভারিয়েবল প্রোডাক্ট না, বা এগুলো কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না। এ কারণে যদি ফিজিক্যাল রিলেটেড কোনো প্রোডাক্ট না হয়, মানুষকে ডেলিভারি দিতে না হয়, শিপিং করতে না হয়, তখন মূলত সেই রিলেটেড প্রোডাক্টটাকে আপনারা ভার্চুয়াল প্রোডাক্ট হিসেবে ধরবেন। এখন ভার্চুয়াল প্রোডাক্ট কী কী হতে পারে এটা আপনারা কীভাবে বুঝবেন? এর জন্য সিম্পলি আপনারা জেমিনিতে বা চ্যাটজিপিটিতে সার্চ দিতে পারেন যে আসলে কতগুলো ভার্চুয়াল প্রোডাক্ট হয়, ভার্চুয়াল প্রোডাক্ট কী কী, এটা লিখে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন যে কোনগুলা ভার্চুয়াল প্রোডাক্ট। সো এগুলো হচ্ছে থিঙ্কিং করতে হবে আপনাদের। আমি শুধু জিনিসগুলো মেন জিনিসগুলো আপনাকে বুঝাচ্ছি। এই যে ভার্চুয়াল প্রোডাক্ট এখন কতগুলো, এগুলো আমি যদি এখন খুঁজে বাইর করে দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। এই কারণে আপনারা এই ভার্চুয়াল প্রোডাক্টটা কী এটা জানার জন্য গুগলে সার্চ দিবেন, জেমিনিতে সার্চ দিবেন, সেখান থেকে জেনে নেবেন। সো ভার্চুয়াল প্রোডাক্ট মানে হচ্ছে যেটা আমরা ডেলিভারি করি না, এটাই মূলত হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। সো এটা প্রোডাক্ট ধরেন আমি এখানে ম্যানস ক্যাটাগরিতে রাখলাম, এখানে একটা ক্যাটাগরি দেই, মানে একটা ইমেজ আপাতত ধরেন এই ইমেজটাই দিলাম, এবং এখানে প্রোডাক্ট ইমেজ এইটা দিলাম, মানে গ্যালারি ইমেজ এইটা দিলাম। আর এর আগে আমরা যে প্রোডাক্টটা অ্যাড করছিলাম ওটারও কিন্তু এখান থেকে গ্যালারি ইমেজগুলো শো করতে চাই। যে নিচে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু গ্যালারি ইমেজ, যেগুলো আমরা প্রথমে দেখেছিলাম এই যে এখানে, ঠিক আছে? সো এগুলো মূলত গ্যালারি ইমেজ এখান থেকে। সো এটা দিলাম, তারপরে আমি এটা ট্যাগ দিব না, আমি এটা ব্র্যান্ড এইটা দিলাম। দেওয়ার পরে আমি এটা পাবলিশ করব। পাবলিশ করলে এখন যদি আমি ভিউ করি তাহলে ভার্চুয়াল প্রোডাক্টটা কীরকম দেখাবে। ভার্চুয়াল প্রোডাক্টটা অ্যাড টু কার্ট আমরা করতে পারবো, এবং আমরা ভিউ কোডেও যেতে পারবো। আমরা যদি এটা চেক আউট করি, চেক আউটে যেতে পারবো, এখান থেকে আমাদের নাম ইনফরমেশনগুলো দিয়ে প্রোডাক্টটা আমরা চেক আউট করে ফেলতে পারবো। ধরেন আমি এই ইনফরমেশনটা দিলাম, এখানে আমার ফেক ইনফরমেশনগুলো দিয়ে এখান থেকে আমি চেক আউট করে ফেলতে পারবো। কিন্তু এখানে দেখতে হচ্ছে পেমেন্ট মেথড আমাদেরকে এখনও ইন্টিগ্রেশন করে নেয়, এই জন্য আমরা এটা করতে পারতেছি না। সো যখন আমাদের ভার্চুয়াল প্রোডাক্ট হবে তখন মূলত এই প্রোডাক্টটা যে অর্ডার করবে সে মূলত অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে তার অ্যাকাউন্টে সে ডাউনলোড করতে পারবে। সো যখন আমরা এই কোর্সটার সবচেয়ে শেষে আসবো এবং পেমেন্ট সিস্টেমটা যোগ করব, এবং সবার শেষে যে আমরা একটা বেসিক ওয়েবসাইট বানাবো, তখন কিন্তু আমরা কীভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে হয়, তারপরে যে অর্ডার করতেছে তার ড্যাশবোর্ডটা দেখতে কেমন, এই জিনিসগুলোও কিন্তু আমি বুঝাবো আপনাদেরকে। সো এই জন্য এখন যে প্রোডাক্ট আপলোডের সিস্টেমটা এইটা বুঝাচ্ছি, আপনারা শুধু এইটা দেখেন, আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আসলে বাকি জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি ভার্চুয়াল প্রোডাক্ট কি এটা আপনারা বুঝতে পারছেন। এখন যদি আমরা ডাউনলোডেবল প্রোডাক্ট মনে করি যে এটা প্রোডাক্টটা আমরা ডাউনলোড, কিন্তু এটা ভার্চুয়াল, কিন্তু সে ডাউনলোড করতে পারবে। কি ডাউনলোড করতে পারবে? এখানে আমরা সেই ফাইলটা ধরাই দেবো, এখানে আমরা ইউআরএলও দিতে পারি আর ফাইলও দিতে পারি। যদি এখানে ফাইলে ক্লিক করি তাহলে এখানে ইউআরএল দিব, এখানে ফাইল নেম দেবো, এবং ফাইলটা এখান থেকে আমাদের ড্যাশবোর্ড থেকে চুজ করে দিতে পারি। ধরেন আমি এই লোগোটা বিক্রি করব, সো এইটা দিলাম, সো এইটা ফাইল নেম হয়ে গেলো। সো ইউজার যখন এই প্রোডাক্টটা টাকা দিয়ে কিনবে তখন মূলত সে এই যে ডিজিটাল যে প্রোডাক্টটা, এই যে লোগোটা বা এখানে যে পিডিএফ বা এখানে যে একটা কোনো বই বিক্রি করতেছেন, অর্থাৎ ভার্চুয়াল বা ডাউনলোডেবল যে প্রোডাক্টগুলো আছে, ডাউনলোডেবল প্রোডাক্ট কি এটা আপনারা গুগলে সার্চ দিবেন, এআইতে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। সো সেই প্রোডাক্টের লিঙ্ক দিলে ক্লায়েন্টের ড্যাশবোর্ড থেকে যখন সে পারচেস করবে তখন সেটা আপনাকে ডেলিভারি করা লাগবে না, সে পারচেস করার সাথে সাথে সেই প্রোডাক্টটা ডাউনলোড করতে পারবে। সো এখানে আপনার মাল্টিপল প্রোডাক্ট দিতে পারেন। এখানে আমি একটা প্রোডাক্ট দিছি, আপনি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে আরও ফাইল যুক্ত করে দিতে পারেন। তারপরে এখানে সে কতবার ডাউনলোড করতে পারবে, যদি আপনি কোনো কিছু না দেন তাহলে সে আনলিমিটেড ডাউনলোড করতে পারবে, অর্থাৎ যে প্রোডাক্টটা দিয়েছেন সে আনলিমিটেড বার ডাউনলোড করতে পারবে। আবার যদি আপনি লিমিট করে দেন তাহলে সে 10 বার, যদি 10টা দেয় তাহলে 10 বার,
আবার এখানে সেটা এক্সপায়ার হয়ে যাবে কখন, আপনি যদি এখানে ডেটটা লিখে দেন তাহলে ওই ডেটে গেলে এই ডাউনলোডেড প্রোডাক্টটা সে আর দেখতে পারবে না। আমরা দেখুন অনেক সাবস্ক্রিপশন বেস প্রোডাক্ট দেখি যেগুলো হচ্ছে আমরা 1 বছরের জন্য সাবস্ক্রিপশন নেই, তাহলে 1 বছর পর্যন্ত আমরা ওই প্রোডাক্টটা দেখতে পারি বা শুনতে পারি, কিন্তু 1 বছর পরে গেলে কিন্তু আর আমরা ওটা দেখতে পারি না। যে এই ডাউনলোডের যে এক্সপায়ার জিনিসটা আছে সেটা মূলত এখান থেকে ম্যানেজ করা হয়। সো আপাতত আমরা এটাকে সিলেক্ট করে আপডেট করে রাখলাম। সো আশা করি এখন পর্যন্ত আপনারা সিঙ্গেল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট বুঝতে পারছেন। সো এখন চলুন আমরা এখন আরেকটা প্রোডাক্ট দেখব, সেটা হচ্ছে এখান থেকে গ্রুপ প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্টটা কি? গ্রুপ প্রোডাক্টটা হচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাক্ট একটা গ্রুপের ভিতরে। আমরা যেমন বান্ডিল প্রোডাক্ট দেখি, ফেসবুকে দেখবেন যে অনেকে বান্ডিল আকারে প্রোডাক্ট সেল করে। কিভাবে সেল করে? একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট রিলেটেড 3-4টা প্রোডাক্ট মিলে একটা বান্ডিল তৈরি করছে। কখনো কখনো তারা সিঙ্গেল প্রোডাক্টে সেই বান্ডিল প্রোডাক্টটা ঢুকে দিয়ে বলে দেয়। আবার কেউ আছে যে না এখানে গ্রুপ প্রোডাক্ট আকারে সেল করে। সো এখানে একটা এসকিউ আপনি দিলেন, তারপরে এই জিনিসটা ম্যানেজ করার জন্য দিতেন বান্ডিল প্রোডাক্টে এখানে লিঙ্ক করে দিতে হবে। সো আমরা যে প্রোডাক্টটা এখানে লিখছি সেটা যদি এখানে দেখি যে অল প্রোডাক্টে এসে আমরা 2টা মিলে একটা বান্ডিল করব। সো আমরা এই টি শার্টটা এটাকে সিলেক্ট করে দেবো এখানে, এটা, তারপরে আর একটা প্রোডাক্ট আমাদের আছে এটা। সো এটাকে আমরা সিলেক্ট করে দেবো, দিয়ে 2টাকে আমরা বান্ডিল বানাবো। সো এইটাকে দিলাম, এই যে এখন 2টা আমাদের এই আপসেলের এখানে দিলে হবে না, কিন্তু আমাদের এখানে দিতে হবে, তাহলে আমাদের 2টা প্রোডাক্ট মিলে একটা বান্ডিল প্রোডাক্ট হয়ে যাবে। ঠিক আছে। সো এখান থেকে আমরা প্রাইস কিন্তু দিতে পারবো না, কারণ কি এই প্রাইসটা মূলত আমাদের ইনভেন্টরির এখান থেকেও দিতে পারবো না আমরা। আমাদের প্রাইসটা এই প্রোডাক্টগুলোতে অলরেডি যেটা সিলেক্ট করা আছে সেটাই শো হবে। এবং এখান থেকে চাইলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, ট্যাগ দিতে পারি, এই বান্ডিল প্রোডাক্টের একটা ইমেজও দিতে পারি। আপাতত আমি এই ইমেজটা দিলাম, দিয়ে আমি পাবলিশ করে এখন যদি আমাদের নাম দিতে হবে। সো যেহেতু আমরা নাম দেই নাই এই কারণে এটি অ্যাডও হয় নাই। সো এই দেখেন এখান থেকে চলে গেছে। সো এই জন্য আবার ওখান থেকে ক্লিক করে অ্যাড প্রোডাক্টে আসে, আমাদেরকে এখানে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করে গ্রুপ প্রোডাক্ট যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখান থেকে আপাতত গ্রুপ নামটা দিয়ে দেই, যে গ্রুপ প্রোডাক্ট নামটা আমরা দিয়ে দেই। আমি আপাতত গ্রুপ দিয়ে রাখলাম। তারপরে এখান থেকে একটা এসকিউ আপাতত এটা দিলাম, লিঙ্ক করে দেই প্রোডাক্টটা, প্রথমত এইটা, দেন তারপরে আমাদের কপি করা ছিল সো এইটা। সো এই 2টা মিলে আমরা গ্রুপ প্রোডাক্ট বানাইলাম, এই ক্যাটাগরিতে দিলাম। এখানে একটা প্রোডাক্টের ইমেজ আপাতত ধরেন যে এইটা দিলাম। এখানে আমি শর্ট ডিসক্রিপশনে, লং ডিসক্রিপশনে এটা দিলাম। আর এখানে শর্ট ডিসক্রিপশনে মানে এখান থেকে একটু লিখে দিচ্ছি, মানে এমনিতে যে জিনিসগুলো লাগে সেগুলো আমি এখান থেকে দিয়ে দিলাম। সো আপনার প্রোডাক্ট রিলেটেড যে জিনিসগুলো শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশনে দেওয়া লাগে সেটি আপনার দেবেন। সো এখন যদি এটি পাবলিশ করলে এটা গ্রুপ প্রোডাক্ট, এটা যদি আমরা এখন ভিউ করি তাহলে দেখবো যে এখানে গ্রুপ আকারে শো করতেছে। এই দেখেন আমাদের এই প্রোডাক্টটা গ্রুপ আকারে শো করতেছে। এটার প্রাইস হচ্ছে কত? 1500 টাকা। আর এটা স্টকে আছে, যে স্টক সিস্টেমটা করছিলাম সেটা, আর এটা হচ্ছে 500 টাকা। সো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এই যে এখান থেকে সিলেক্ট করে 2টায় অর্ডার দিতে পারবো। ঠিক আছে। সো এই যে ডিসক্রিপশনে যেটা দিয়েছিলাম সেইটা, শর্ট ডিসক্রিপশনে যেটা দিয়েছিলাম সেটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্রুপ প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। সো এখন চলে আসুন আমরা কিভাবে এখান থেকে এক্সটার্নাল যে প্রোডাক্ট আছে বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেগুলো অ্যাড করতে পারবো। এক্সটার্নাল জিনিসটার অর্থই বোঝাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের না, অন্য কোনো একটা ওয়েবসাইটের। সো আমরা যে ডেমোটা দেখছিলাম, সো এখানে যদি দেখি তাদের কিন্তু এক্সটার্নাল প্রোডাক্ট আছে। এই দেখেন এই প্রোডাক্টটা দেখাচ্ছে বাই ফ্রম অ্যামাজন, তার মানে এটা ক্লিক করলে অ্যামাজনে নিয়ে যাবে, অ্যামাজন থেকে এটা বাই করতে হবে। এখানে কিন্তু নাই যে এই প্রোডাক্টটার লিঙ্ক তারা ধরাই দিচ্ছে। সো চলুন আমরাও এই প্রোডাক্টটা অ্যাড করি এক্সটার্নাল প্রোডাক্ট হিসেবে বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে। সো ম্যাক্সিমাম টাইম আসলে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট হিসেবে অ্যাড করি এই প্রোডাক্টগুলো। সো এখান থেকে ক্লিক করে লিঙ্কটা আমাদেরকে কপি করতে হবে। সো আমি এইটাকে এক্সটার্নাল করতেছি। সো এই লিঙ্কটা দিলাম, দেওয়ার পর এখানে আমাদের ওই প্রোডাক্টের ইউআরএলটা দিতে হবে। এবং যদি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্ট হয় তখন আপনার যে অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে দিবেন। এবং বাটনটাতে কি দেখাবেন? বাটনটাতে তারা কি দেখাচ্ছে? বাই ফ্রম অ্যামাজন। সো আমরাও এই লেখাটা কপি করে এখানে দিয়ে দেই এবং আমরা প্রাইস দিয়ে দেই যে এটার রেগুলার প্রাইস হচ্ছে 500 টাকা, আর 5000 টাকা বা 500 টাকা, এবং সেল প্রাইস হচ্ছে 450 টাকা। এটা আমাদের এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট। এটা সিম্পল জিনিসটা যে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে কেউ কিনবে, এক্সটার্নাল কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কিনবে, তখন মূলত আপনার এক্সটার্নাল প্রোডাক্ট হিসাবে অ্যাড করা লাগবে। যদি যেগুলো হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা মূলত এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি অ্যাড করে থাকে। সো আমি এই যে এই নামটাই দিচ্ছি। সো প্রোডাক্টের আপাতত এই যে নামটাই শুধু দিলাম। আপনারা ডিসক্রিপশন
শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন দিয়ে দিবেন। আর এখানে একটা ইমেজ অ্যাড করে দেই। এবার এই ইমেজটা দিয়ে দিই, দিয়ে এখানে আমরা ট্যাগ দিলাম ব্র্যান্ড, তারপরে ট্যাগ, তারপরে পাবলিশড। সো এখন যদি আমরা, আর এখানে কিন্তু আপনারা যদি এক্সটার্নাল প্রোডাক্টও কিন্তু আপনারা গ্যালারি ইমেজ দিতে পারবেন। সো এখানে যদি আমি ক্লিক করি এবার, তাহলে এবার দেখাচ্ছেন এই যে বাই ফ্রম অ্যামাজন, আমরা বাটনটাতে যেটা দেবো সেটা দেখাচ্ছে। এখানে যদি আমরা গ্যালারি ইমেজ দিই না, এখানে গ্যালারি ইমেজগুলো দিচ্ছে না, যেগুলো আমরা দিচ্ছি না সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে না। সো এখন যদি কেউ এখানে ক্লিক করে তাহলে এই যে লিঙ্কটা আমরা দিব সেখানে নিয়ে আসবে। সো আশা করি এক্সটার্নাল প্রোডাক্ট কি সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। এক্সটার্নাল প্রোডাক্ট এখান থেকে সিলেক্ট করে দিলে, লিঙ্ক দিলে, বাটনের দিয়ে দিলে, প্রাইস দিলে এটা শো করবে। সো এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। এই ভেরিয়েবল যে প্রোডাক্টটা কীভাবে কাজ করে এটা আমরা দেখব। সো এটা দেখার জন্য আগে আমাদের অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। সো অ্যাট্রিবিউটে এসে আমরা কি অ্যাট্রিবিউট যুক্ত করব? কালার। আমরা এখান থেকে অ্যাড অ্যাট্রিবিউট, এই যে কালার অ্যাট্রিবিউট যুক্ত করলাম। এখন কালারের ভিতরে কি কি কালার হতে পারে, এই যে এখান থেকে আবার দেখাই অ্যাট্রিবিউট যখন একটা যুক্ত করবেন। এখন অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে কালার, কিন্তু কালার কি কি হতে পারে? ব্ল্যাক কালার হতে পারে, হোয়াইট হতে পারে, সেই কালারগুলো এখানে আমরা দিবেন। সো আমরা যদি এখানে দেখি যে তারা কোনো ইয়া রাখছে কিনা, ভেরিয়েবল মানে অ্যাট্রিবিউট রাখছে কিনা, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। সো রিড এখান থেকে নাই। সো আমরা যদি যেমন এগুলা এখানেও কিন্তু অ্যাট্রিবিউট আছে, যেমন দেখা যায় 200 গ্রাম, 300 গ্রাম, এগুলো কিন্তু অ্যাট্রিবিউটের মাধ্যমে করায়। সো এখানে যেহেতু আমরা পেলাম না, তাহলে এটাকে ওপেন করি, দেখি এখানে আছে কিনা। সিলেক্ট প্রোডাক্ট থাকলে যেগুলো, ওগুলোতে দেখতে হবে। সো অ্যাট্রিবিউট কোথায় আছে আমরা খুঁজে দেখি। সো এখানে আর একটা প্রিমিয়াম টেমপ্লেট আমরা সিলেক্ট করি, তাহলেই পেয়ে যাবো আশা করি। সো এই ড্রিঙ্কের ভিতরে দেখি আছে কিনা, অথবা এখান থেকে আমরা আরও একটা প্রো ব্যাগের ভিতরে, ব্যাগের ইয়েটা তো থাকতে পারে। সো এখানেও থাকতে পারে। সো এখানে যদি কুইক ভিউ, আচ্ছা এখানে আমরা এখানে সব পেজে এসে দেখি, সব পেজে এসে স্টক আউট স্টক এই জিনিসগুলো দেখাচ্ছে। সো প্রিমিয়াম পেজে আসলে এই জিনিসগুলো দেখা যায়। যেমন এই যে এখানে আমরা পেয়ে গেছি কালার। সো এখানে যদি আসি তাহলে কালার অপশন দেখা যাচ্ছে, ব্লু কালার, গ্রিন কালার, তারপরে গ্রে কালার, তারপর ব্ল্যাক। সো এই কালারগুলো আমাদেরকে অ্যাট্রিবিউট আকারে যুক্ত করতে হবে। সো চলুন আগে এই অ্যাট্রিবিউট আকারে আমরা এই কালারগুলো যুক্ত করি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি অ্যাট্রিবিউটের নাম দিয়েছি কালার। এখানে যদি আমরা এই যে যেটাকে দেখতেছি আমরা এখানেও দেখি কিন্তু কালার, এখানে কালারের ভিতরে অ্যাট্রিবিউটের নামটা কালার, কিন্তু এখানে কতগুলো কালার আছে সেগুলো কিন্তু এখানে আমাদের দিতে হবে। সো এইটা দেওয়ার জন্য এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের এখানে আপনারা কনফিগ আইটেম পাবেন। সো এখানে আসবেন, আসার পর আমি দিচ্ছি, আমি এই যে ব্ল্যাক কালারটা দিলাম, দেন তারপর এখান থেকে আমি এই গ্রে কালারটা দিলাম, তারপরে এখান থেকে আমি গ্রিন কালারটা কপি করে এটা দিলাম, এবং এখান থেকে আমি ব্লু কালারটা যেটা আছে সেটাও এখান থেকে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আবার যদি আমরা অ্যাট্রিবিউটে ক্লিক করি, একটা কালার, এই কালারের ভেরিয়েন্ট কয়টা আছে বা আইটেম কয়টা আছে? 4টা। সো এটা চাইলে কিন্তু আমরা সিঙ্গেল প্রোডাক্টও অ্যাড করতে পারবো। সো চলুন আগে আমরা এখানে ভেরিয়েবল প্রোডাক্টও দেখতেছি, এই কারণে আমরা এইটা অ্যাড করলাম কালার। এখন আমরা সাইজ অ্যাড করি। সো আমরা আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করব, মানে এখানে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে সাইজ। সো আমাদের কি হতে পারে যে এই যে এখন আমরা যে কালার অ্যাড করলাম, এখন এই কালার যখন ব্লু কালার, আবার আমাদের সাইজ থাকতে পারে। যেমন টি শার্টের অনেক প্রকার সাইজ হয়, যে বললাম আমরা টি শার্টের একটা এম সাইজ আছে, তারপরে টি শার্টের একটা এস সাইজ আছে, সবার ছোটো যে সাইজটা সেটা আমরা বললাম। তারপরে বললাম আমরা এক্স মানে এক্সএল একটা সাইজ আছে, আবার আমরা বললাম যে এক্সএক্সএল একটা সাইজ আছে। তাহলে এবার কি হলো, যদি অ্যাট্রিবিউটে আসি আমি, তাহলে কি আমরা দুইটা অ্যাট্রিবিউট যুক্ত করছি। ভালো করে মনে রাখবেন, কারণ ভেরিয়েবল প্রোডাক্টে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কালার, এই কালারের ভিতরে আবার 4টে কালার আছে, আর একটা হচ্ছে সাইজ, এখানে আবার আমরা 4টা সাইজ দিছি। অর্থাৎ অ্যাট্রিবিউট আমাদের দুইটা, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। এখন আমরা এই অ্যাট্রিবিউটগুলোতে কীভাবে কাজে লাগাবো? সো সর্বপ্রথম আমরা অল প্রোডাক্টে যদি আসি, প্রথম যে প্রোডাক্ট আমরা সিঙ্গেল প্রোডাক্টে অ্যাড করছিলাম এটা আমরা এডিট করি। সো এখানে এবার অ্যাট্রিবিউটের কাজটা দেখাবো, দেন তারপর আমরা ভেরিয়েবল প্রোডাক্টে যাবো। সো এই অ্যাট্রিবিউটে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে এক্সিস্টিং যে অ্যাট্রিবিউটগুলো আমরা বানাইলাম এখানে সেটা দেখাচ্ছে, অথবা এখান থেকে ক্লিক করে আমরা বানাইতে পারি। বাট আমরা এই অ্যাট্রিবিউট অপশন থেকে এটা বানাই রাখছি। সো এখান থেকে আমি কালার সিলেক্ট করলাম,
যে এই তেলের তো আসলে কালার হয় না, বাট জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছি। সো এখানে যদি আমরা ভিজিবল ওয়ান প্রোডাক্ট পেজ এটাকে যদি 1 করে দেই তাহলে এটা 1 হবে, আর যদি 1 করে না দেই তাহলে 1 হবে না। সো এটা আমরা 1 করে দিব। দেওয়ার পরে যে অল সিলেক্ট করলে যতগুলো আমরা বানাইছিলাম সেগুলো এখানে সিলেক্ট হবে। সিলেক্ট করার পর আমরা এখানে যদি সেভ এন্ট্রিবিউটে ক্লিক করি তাহলে এখানে এই যে এন্ট্রিবিউটগুলো সেভ হয়ে গেল। সো চলুন তো এখন আমরা ভিউ করি আসলে এন্ট্রিবিউটগুলো দেখায় কিনা। সো এখানে কিন্তু এন্ট্রিবিউটগুলো এখন পর্যন্ত দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আমরা এগুলা শো ওয়ান প্রোডাক্ট পেজ সিলেক্ট করছি, দেখাচ্ছে না। এখন আমরা যদি ক্রিয়েট ভ্যালু ক্রিয়েট করি এখান থেকে ক্রিয়েট ভ্যালু ক্লিক করলে আপাতত আসতেছে না। এখান থেকে একটা একটা করে আমরা সিলেক্ট করে দিতে পারি, অল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা যদি অ্যাডভান্সে আসি, অ্যাডভান্সে এসেও কোনো অপশান শো হচ্ছে না। আমরা এন্ট্রিবিউটের এখানে দেখার পর এখান থেকে একটা ভ্যালু আগে ক্লিক করি। সো এখান থেকে ধরেন কোনো একটা ভ্যালু আমি দিলাম, এটা দিলাম। ভ্যালু যখন আমরা ক্লিক করতেছি তাহলে আসলে এখানে অ্যাড হচ্ছে। সো আমরা এটা চাচ্ছি না যে এটা কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। সো আমরা একটা ভিজিবল ওয়ান প্রোডাক্ট পেজ এটা বাদ দিয়ে সেভ এন্ট্রিবিউটে ক্লিক করলাম। শুধুমাত্র এই প্রোডাক্টের এন্ট্রিবিউটটা আমরা সেভ করে রাখলাম। সেভ করে রেখে এখন যদি আমরা ভিউতে ক্লিক করি তাহলেও কিন্তু এটা শো করবে না, কারণ এন্ট্রিবিউট আমরা শুধু কালার অ্যাড করছি, কিন্তু এটা আমরা ভেরিয়েবল প্রোডাক্টে অ্যাড করি নাই, এই কারণে কিন্তু শো করতেছে না। তার মানে সিঙ্গেল পেজে আপনারা অ্যাট্রিবিউট ওইভাবে দেখাতে পারতেছি না আমরা। এর জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, এখান থেকে যে ভেরিয়েবল প্রোডাক্ট আছে এটা। সো আমরা নতুন একটা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করি তাহলে এই জিনিসটা ভালো হবে। সো এখান থেকে আবার আমরা এইবার এটাকে একটা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে অ্যাড করে দেই। এটা একটা ভেরিয়েবল প্রোডাক্ট, দেন এটার ডিসক্রিপশন এটা দিলাম। সো কপি করে এটার ডিসক্রিপশনটা এটা দিব, শর্ট ডিসক্রিপশনটা এখান থেকে 2-3টা লাইন এরকম করে দিয়ে দিব। প্রাইসটা আমরা দেব ধরেন যে 500 টাকা, সেল প্রাইস দেব আমরা 300 টাকা, এবং এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট টাইপ থেকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব। এখন আমরা এন্ট্রিবিউটটা খুব ভালোভাবে কাজ করাতে পারবো। সো যখন আমরা ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করতেছি তখন আপনারা বেশ কয়েকটা জিনিস এখানে লক্ষ্য করবেন। ধরেন সিম্পল প্রোডাক্টে এখানে প্রাইস দেওয়া যাচ্ছে, ভেরিয়েবল প্রোডাক্টে ক্লিক করলে জেনারেল অপশনটা হাওয়া হয়ে যাচ্ছে। এটা কোথায় গেল? ওই যে প্রত্যেকটা ভেরিয়েবলে আমরা ধরেন ব্লু কালারের এস নাম্বার সাইজের প্রোডাক্ট বিক্রি করবো, তাহলে ওইটার প্রাইস কত, ওইটা আর কি বোঝাচ্ছে এখানে। সো ওখানে যাবে, ওটাও আমরা দেখবো। সো আমি এটা সিলেক্ট করলাম, এখানে স্টক ম্যানেজমেন্টটা করলাম না আপাতত, শিপিং এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। সো এখানে কিন্তু যে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলে এখানে ভেরিয়েবল যে অপশনটা সেটা আসবে। সো এবার আমরা এন্ট্রিবিউট থেকে এক্সিস্টিং এন্ট্রিবিউট হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ, দুটাই সিলেক্ট করে এটা অল সিলেক্ট করে দেবো, এটা অল সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে যে ইউজ টু ভেরিয়েবল এইটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে আমরা যদি সেভ এন্ট্রিবিউটে ক্লিক করি তাহলে আমরা এখানে দুইটা এন্ট্রিবিউট যুক্ত করছি। কি কি? একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ। এখান থেকে আমি এই শর্ট প্রোডাক্টটা বাদ দিই, দিয়ে আপাতত আমি এখানে পাবলিশ করি। পাবলিশ করার পর এখানে দেখেন এসকিউটা দিতে বলতেছে, ডুপ্লিকেট হয়ে গেছে আমাদের। এই যে আমরা আচ্ছা আগের ওই ইয়াটা চলে গেছে, এই যে এন্ট্রিবিউট এখানে যুক্ত আছে, আমাদের এখান থেকে এসকিউটা আলাদা একটা দিতে হবে। সো আমরা এটা একটা দিলাম। দেওয়ার পরে এন্ট্রিবিউট তো আমরা দুইটা অলরেডি এখানে যুক্ত করছি, সাইজ একটা কালার একটা। এবার যদি আমরা ভেরিয়েবলে আসি তাহলে এখানে আমরা কোনো ভেরিয়েবল বা ভেরিয়েন্ট দেখতে পাচ্তেছি না। কারণ কি, আমরা এন্ট্রিবিউট যুক্ত করছি কালার এবং সাইজ। ভেরিয়েবলে এসে আমাদেরকে অ্যাড ম্যানুয়ালি ক্লিক করতে হবে। আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দেবো ব্ল্যাক, সাইজ সিলেক্ট করে দেবো স্মল, অর্থাৎ ব্ল্যাক কালারের একটা টি শার্ট আছে আমাদের যেটা সাইজ হচ্ছে স্মল, তখন আমরা এটার আবার প্রাইস দিতে পারবো, ছবি দিতে পারবো। সো এটা আমরা ম্যানুয়ালি করতে পারি। সো আমরা ম্যানুয়ালি করবো না, এটা আমরা ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা জেনারেট ভেরিয়েশনে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা পপ আপ আসবে, সেটা আপনারা 1 করে দিবেন, দিলে সে অটোমেটিকলি যতগুলো ভেরিয়েন্ট আছে সে সবগুলো তৈরি করে দেবে। যেমন ব্ল্যাক কালারের এম সাইজ, এই যে এম, এস, এক্সএল, তারপরে এক্সএক্সএল, তবে ব্লু কালারের, তারপরে হচ্ছে যে গ্রিন কালারের। সো এগুলো সবগুলো সে রেডি করে দিচ্ছে। সো যেটা যেটা আপনার প্রয়োজন সেটা রাখবেন, যেটা যেটা প্রয়োজন হয় ডিলিট করে দেবেন। সো আমি আপাতত এটা রিমুভ করে দিচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি। সো যেটা যেটা প্রোডাক্ট থাকবে সেটা আপনারা দিবেন, যেটা যেটা না থাকবে না দিবেন। সো বাদ দিয়ে দিচ্ছি আমি এগুলা। সো এতগুলো আপাতত আমার প্রয়োজন নাই। সো আপনারা প্রত্যেকটাই করবেন, আমি যেহেতু বাদ দিচ্ছি এখানে জিনিসটা আরও শর্ট করার জন্য। কিন্তু বাট আপনার কাজ হচ্ছে যখন আমরা হোমওয়ার্ক করবেন, প্র্যাকটিস করবেন, তখন সবগুলো করবেন। আসলে এতগুলো প্রোডাক্টে তো আমাদের প্রাইস অ্যাড করা পসিবল না। সো এই কারণে আমি বাদ দিতেছি। সো এখান থেকে আপনারা চাইলে এক্সপেন্ড করতে পারেন, এখানে প্রত্যেকটা এক্সপেন্ড হয়ে যাবে। আবার এখান থেকে আপনারা ক্লোজও করতে পারেন। সো আমি আপাতত কয়েকটা নিয়ে আসি, এখান থেকে ডিলিট করে দেই। আচ্ছা ব্লু কালারের ডিলিট করে দিছি, ব্লু কালারের এম সাইজটা ডিলিট করে দেই।
তারপরে এক্সেলটাও ডিলিট করে দেই, তারপরে ব্ল্যাক কালারের স্মলটাও ডিলিট করে দেই, আর এইটাও ডিলিট করে দেই। আচ্ছা, মোটামুটি এগুলো। সো এখন এখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটাতে প্রাইস অ্যাড করতে হবে। দেখেন এখানে আমাদের 7টা আছে, 7টাতে প্রাইস অ্যাড করতে হবে, প্রাইস এবং ইমেজ। এখন আমরা যদি অ্যাড প্রাইসে ক্লিক করি তাহলে এখানে অল ভেরিয়েবলের জন্য একটা প্রাইস দিতে পারি। ধরেন আমি অল সবগুলোতে 500 টাকা দিলাম, তাহলে প্রত্যেকটাতে 500 টাকা অ্যাড হয়ে গেছে। কিভাবে বুঝবো, আমি যদি এই যে ব্ল্যাক কালারের এম সাইজটাতে ক্লিক করি তাহলে দেখবো যে 500 টাকা চলে এসেছে, এখানে 500 টাকা আসছে। এখানে আবার আমরা আলাদাভাবে স্কিউ দিতে পারবো, এটা দিতে পারবো, তারপর এটা ইনেবল হবে নাকি ডাউনলোডেবল হবে না ভার্চুয়াল হবে, নাকি স্টক ম্যানেজমেন্ট করতে চাইলে যে স্টক ম্যানেজমেন্টে ক্লিক করে কয়টা স্টকে আছে এটা অ্যালাউ হবে নাকি কিনতে দিবে না, সেই জিনিসটা আমরা এখানে করতে পারবো। এবং এখানে আমরা পিকচার দিতে পারবো, অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করি যে রঙটা সিলেক্ট করি সেই রঙের প্রোডাক্টটা কিন্তু আমরা দেখতে পারি। সেই জিনিসটাই মূলত ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে করতে হয়। সো আপাতত আমি ব্ল্যাক এখানে এটা সিলেক্ট করে দিলাম এবং সেল প্রাইস আমি এটা করে দিলাম 400 টাকা। তারপরে ব্ল্যাক কালারের এক্সেল সাইজ এটা আমি সিলেক্ট করে দিলাম এই তেলের ইয়াটা, দেওয়ার পর এটা রেগুলার প্রাইস আমি দিলাম 450 টাকা। তারপরে এখান থেকে স্টক ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু যে এটাতে ক্লিক করলে আপনারা স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন। আমি এগুলো করতেছি না আর কি। এখান থেকে শিপিং ক্লাস ডিসক্রিপশন, এই যে আলাদা আলাদাভাবে যদি ডিসক্রিপশন দিতে চান সেটাও এখানে দিতে পারবেন। সো আমি আপাতত এটা দিয়ে রাখলাম। দেন তারপরে ব্লু কালারের এটা সাইজে আমি ধরেন এটা যুক্ত করলাম, যুক্ত করে 500 টাকা প্রাইস দিছি। চাইলে আপনি এখান থেকে প্রাইস কম বেশিও করতে পারবেন। ধরেন আমি এখানে 1000 টাকা প্রাইস দিলাম এবং এখানে এইটার আবার সেল প্রাইসটা কত দিব, সেল প্রাইসটা আমি 800 দিব। দেওয়ার পরে এটা এখান থেকে ক্লোজ করে দিলাম। তারপরে ধরেন এইটা প্রাইসের একটা ইমেজ দিলাম, আবার এই ইমেজটা দিলাম, এটা সেল প্রাইস 500, এটা আবার 300 টাকা দিলাম আমি। তারপরে গ্রে এটার একটা ইমেজ দিলাম, এই ইমেজটা দেওয়ার পর এটার সেল প্রাইস 500 টাকা, এটা আমি 200 টাকাতে দিলাম। তারপরে এখানে স্টক ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে সেটা ধরেন আমি এটা স্টক আউট করে দিলাম। সবগুলো শো হবে, আমি দেখাচ্ছি। সো এখান থেকে এবার এই ব্র্যান্ডের আর লোগোটা সিলেক্ট করে দিলাম। সেল প্রাইস এখান থেকে আমি 499 টাকা রাখলাম। ওয়েট সুইপিং টেপিং আপনারা সিলেক্ট করবেন। তারপরে এই প্রোডাক্টের এখানে এইটা দিলাম, দেওয়ার পরে এটার 500 টাকা, এটা আমি 350 টাকা নিব। নেওয়ার পর স্টক ম্যানেজমেন্ট করব না, ডিসক্রিপশনও দিব না, না দিয়ে সো এখান থেকে সবগুলো করে এখান থেকে সেভ করতে হবে। যদি আমি সেভ করি, যে এখানে কিন্তু সেভ করতে হবে, সেভ করার পর তারপর আমাদের আপডেট করতে হবে। আপনি যদি এখানে সেভ না করেন আবার এখানে আপডেট করেন তাহলে কিন্তু অনেক সময় কাজ করে না। এই জন্য এই এন্ট্রিবিউটগুলোতে বা এই যে ভেরিয়েবলগুলোতে যখন আপনারা ইমেজ যুক্ত করবেন, প্রাইস যুক্ত করবেন, তখন সেভ করবেন এখানে, দেন তারপর এখানে সেভ করবেন। সো এখন আমরা এই ভেরিয়েবল প্রোডাক্টের ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিই। আমরা এই কটা ক্যাটাগরিতে রাখলাম, ব্র্যান্ড আমরা কটা ব্র্যান্ডে এখানে সিলেক্ট করে রাখলাম এবং ট্যাগ চাইলে আমরা এখানে দিতে পারি। সো আমি না দিয়ে এখান থেকে পাবলিশ করব। পাবলিশ করার পর এখানে আমাদের একটা সিঙ্গেল ইমেজ দিতে হবে। সো ধরুন আমি এই ইমেজটা সিঙ্গেল ইমেজ হিসেবে দিলাম। এখানে আপনি চাইলে গ্যালারি ইমেজও দিতে পারেন। আবার যেহেতু আমরা এখানে অলরেডি ভেরিয়েবলের এখানে যে ইমেজগুলো দিছি এগুলো গ্যালারি ইমেজের ওখানে শো করবে। এখন যদি আমি আপডেট করি, আপডেট করার পর যদি আমি ভিউ করি তাহলে দেখবো যে এই যে কালার আসছে। এখানে কিন্তু এই যে অ্যাড টু কার্ট আমরা করতে পারতেছি না। কেন করতে পারতেছি না? কারণ আমরা আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা ব্ল্যাক কালারের কোন সাইজটা নেব। ব্ল্যাক কালারের দুইটা সাইজ আমাদের আছে। সো আমরা XXL সাইজটা নেব। তাইলে এখানে এইটা সাইজের এই ইমেজটা চলে আসবে অটোমেটিকলি এখানে, এবং এখানে প্রাইসটাও শো করবে যে এই ব্ল্যাক কালারের XL যে সাইজেরটা আছে এটার প্রাইসটা হচ্ছে 450 টাকা। এটা আমরা 500 টাকা ছিল, 450 টাকা। সো এখন সে অ্যাড টু কার্ট করতে পারবে। আবার এখানে যদি আমরা গ্যালারি ইমেজ দিয়ে দিই সবগুলাই, সো যেগুলো ভেরিয়েবল ইমেজে আপনি যুক্ত করে দিবেন এগুলো প্রত্যেকটা গ্যালারি ইমেজেও যুক্ত করে দিবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সো এখানে আমি পাবলিশ করে এখন যদি ভিউ করি, এই যে এখান থেকে ভিউ করি তাহলে দেখতে পারবো। সো এবার দেখেন এই যে গ্যালারি ইমেজটাও শো করতেছে এখানে, এই যে এই ইমেজ এটা। সো এইভাবে আপনি দিবেন তাহলে জিনিসটা ভালো লাগবে। সো এখন আমরা চাই যে ব্লু কালারের কী সাইজ আছে XXL সাইজটা শো করি, তাহলে দেখেন অটোমেটিকলি এই ইমেজটাতে চলে আসছে এবং এখানে নিয়ে গেছে। আবার আমরা চাই যে এখান থেকে এটা ক্লিয়ার করতে হবে, কিন্তু আমাদের এই যে এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এখান থেকে আমরা চাচ্ছিলাম যে এই কালারটা সিলেক্ট করব, এটার হচ্ছে S সাইজে কী আছে, এই যে S সাইজে আমাদের এই লোগোটা আছে। সো এখানে অটোমেটিকলি নিয়ে গেল, ঠিক আছে। সো এভাবে আপনারা গ্যালারি ইমেজও সেট করে দিবেন, তাহলে এখানে নিয়ে আসো। আমি আপাতত ব্ল্যাক কালারের XL সাইজটা চাইলে এই যে এইটা সাইজ চান, সো এইটা অটোমেটিকলি এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এখন যদি আমরা দেখি যে ডিসক্রিপশন যেটা দিছিলাম সেটা এখানে আসছে, তারপরে যে এন্ট্রিবিউটের অপশনগুলো এখানে যেটা আছে সেটা এখানে চলে আসছে, রিভিউয়ের অপশনটা এখানে চলে আসছে।
সো যখন আপনি মূলত এই এন্ট্রিবিউট অপশনটা এখানে যুক্ত করবেন, এই যে এন্ট্রিবিউট অপশনটা যুক্ত করবেন, এন্ট্রিবিউটের এই জিনিসগুলো দিবেন এবং যখন প্রোডাক্ট অ্যাড করতে গিয়ে আপনি এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করবেন, এই দেখেন এখান থেকে এডিট করে যখন এখানে ভেরিয়েবল প্রোডাক্ট দেবেন, এই যে ভেরিয়েবল প্রোডাক্ট দেবেন, তখন মূলত আপনারা এন্ট্রিবিউট এবং ভেরিয়েবল যে প্রোডাক্টগুলো আছে এগুলো পাবেন। আর ভেরিয়েবলের প্রোডাক্টের প্রাইস সবসময় এই ভেরিয়েবলে এসে প্রত্যেকটা প্রোডাক্টের ইমেজ এবং এখান থেকে প্রাইস, তারপরে এসকিউ সাইজটা যে জিনিসগুলো আছে সেগুলো দিতে হয়। সো আশা করি এই যে ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় এটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যে টাইটেল দেবেন, তারপরে এই প্রোডাক্ট টাইপ থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করলেন, প্রোডাক্ট টাইপ থেকে ভেরিয়েবল প্রোডাক্টটা সিলেক্ট করে দেন তারপরে এখান থেকে এন্ট্রিবিউট সিলেক্ট করে দিবেন, তারপরে এখান থেকে ভেরিয়েবলে এসে জেনারেট করে নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের এন্ট্রিবিউট কোনটা কী আছে সেই প্রোডাক্টটার ইমেজ যুক্ত করে দেবেন, সাইজ যুক্ত করে দিবেন এবং দাম দিবেন এবং এখান থেকে সেই গ্যালারি ইমেজগুলো দিবেন এবং এখান থেকে প্রোডাক্ট দিবেন এবং টাইটেল ট্যাগ যেগুলো আছে সেগুলো এখান থেকে দিলে মোটামুটি আপনার ভেরিয়েবল প্রোডাক্ট রেডি। সো আশা করি বুঝতে পারছেন এটি কিভাবে কাজ করে। সো এখন আমরা অল প্রোডাক্টের এসে যদি এখানে আরও বেশ কয়েকটা সেটিংস আছে এগুলো দেখাই, কারণ যেহেতু আজকের এই স্পেশাল পার্টটাতে আমরা প্রোডাক্ট রিলেটেড সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। সো এখানে তো অলরেডি বুঝেছেন ব্র্যান্ডে গেলে ব্র্যান্ড, প্রোডাক্ট ক্যাটাগরিতে আসলে ক্যাটাগরি, ট্যাগে আসলে ট্যাগ, এন্ট্রিবিউটে আসলে এন্ট্রিবিউট এবং রিভিউতে ক্লিক করলে কোনো একটা ক্লায়েন্ট রিভিউ দিলে সেটা এই রিভিউতে দেখতে পারবেন। এবং অল প্রোডাক্টে ক্লিক করলে এখানে বেশ কিছু সেটিংস আছে, যেমন অল প্রোডাক্ট সবগুলো সিলেক্ট করে আপনি ডিলিট করতে পারেন, করতে পারেন। আবার এখানে একটা সেটিংস আছে যেমন ক্যাটাগরি, যে কোন ক্যাটাগরিতে কোন প্রোডাক্ট আছে সেটা আপনি সিলেক্ট করে দিলে অটোমেটিকলি সেটা এখানে শো হবে। এই যে আমি ম্যান প্রোডাক্টে দুইটা প্রোডাক্ট আছে, এটা যদি ফিল্টার করি তাহলে এখানে ফিল্টারে চলে আসবে। আবার প্রোডাক্ট বাই টাইপ, যে আপনি সিঙ্গেল প্রোডাক্ট চাচ্ছেন, সিম্পল প্রোডাক্ট, সেটা হচ্ছে এখানে শো করবে। তারপরে আপনি চাচ্ছেন যে স্টক আউট যেগুলো গেছে সেগুলো এখান থেকে দেখতে, সো সেগুলো মূলত এখান থেকে ধরে ধরে আপনাদেরকে দিতে হবে। সো আবার আমি এখানে অল প্রোডাক্টে আসি, এই যে এখানে প্রোডাক্ট বাই যেমন সিম্পল প্রোডাক্ট, সো আমি যদি ফিল্টার করি তাহলে এগুলো হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট। আবার যদি আমি চাই যে গ্রুপ প্রোডাক্ট, তাহলে এখানে ফিল্টার করি তাহলে এটা গ্রুপ প্রোডাক্ট। আবার আমি চাচ্ছি যে এই গ্রুপ প্রোডাক্টের ভিতরে কোন প্রোডাক্টটা স্টক আউট হয়ে গেছে আমি সেটা দেখি, স্টক আউটে ক্লিক করলে এখানে স্টক আউট কোনো প্রোডাক্ট নাই। আবার যদি আপনি ব্র্যান্ড অনুযায়ী চান তাহলে এই ব্র্যান্ডে ক্লিক করে এখানে ক্লিক করলে এগুলোর কোনো প্রোডাক্ট নেই। সো আবার আপনি অল প্রোডাক্টে ক্লিক করে ব্র্যান্ড, যে আপনি দেখতে চাচ্ছেন যে আমার এই ব্র্যান্ডটাতে কয়টা প্রোডাক্ট আছে, এখানে অটোমেটিকলি শো করে, কিন্তু কোন কোন প্রোডাক্ট আছে সেটা দেখার জন্য এটা সিলেক্ট করে ফিল্টারে ক্লিক করলে অটোমেটিকলি আপনার এখানে চলে আসবে ওই ফিল্টার অনুযায়ী, তখন আপনি এখান থেকে ওটা চেঞ্জ করতে পারবেন। আবার শর্টকাট ওয়েতে আপনি কিছু জিনিস চেঞ্জ করতে পারেন, যেমন কুইক এডিটে ক্লিক করে আপনি এখান থেকে এটা পাবলিশ করতে পারবেন। এই যে এখান থেকে প্রোডাক্টের যে ডাটা জিনিসগুলো আছে প্রত্যেকটা পেজ এডিট না করেও আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখান থেকে নাম, প্রাইস, তারপর শিপিং, তারপরে স্টক আছে কি না সেই জিনিসটা ম্যানেজ করতে পারবেন এখানে। সো এই জিনিসগুলো মূলত প্রোডাক্ট ডাটা থেকে আপনি খুব সহজে ইজিলি এটা ম্যানেজ করতে পারবেন এখানে। আর যদি আমি অল প্রোডাক্টে ক্লিক করে ধরেন এই প্রথম যে প্রোডাক্টটা এটাতে দেখি, তাহলে এই যে এখানে আমরা প্রাইজও দিতে পারি, এই যে কুইক এডিট করে আমরা এখান থেকে প্রাইজও দিতে পারি। সো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আসলে প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, প্রোডাক্টের কতগুলো টাইপ আছে। প্রোডাক্টের টাইপ হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট, তারপর ভেরিয়েবল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট বা এক্সটার্নাল প্রোডাক্ট, তারপরে এই সিম্পল প্রোডাক্টের ভিতরে আমরা দেখতে পারি ডাউনলোডেবল প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট। সো এই জিনিসগুলো কমপ্লিটলি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা আপনারা বারবার দেখবেন, একবার দেখে কিন্তু হবে না, একবার দেখবেন তারপর আবার দেখে প্র্যাকটিস করবেন। তারপর আপনারা, আমি যখন এখানে 5টা প্রোডাক্ট অ্যাড করতেছি, আপনারা 10 থেকে 15টা প্রোডাক্ট অ্যাড করবেন। সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন, এই যে সিম্পল প্রোডাক্ট ধরেন অ্যাড করলেন, ডাউনলোডেবল প্রোডাক্ট অ্যাড করলেন, তারপরে গ্রুপ প্রোডাক্টে 5টা অ্যাড করলেন, এক্সটার্নাল প্রোডাক্ট 5টা অ্যাড করলেন, ভেরিয়েবল প্রোডাক্ট 5টা অ্যাড করলেন। আমি এখানে ভেরিয়েবল দেখাইছি আপনাদেরকে কি কালার এবং সাইজ দিয়ে। আপনি এখানে ভেরিয়েবল বানাইতে পারেন যে এত গ্রাম, যে এই মধু হচ্ছে এটা 2 গ্রামের, এটা 3 গ্রামের, এটা 4 গ্রামের, সেই গ্রাম দিয়েও কিন্তু একটা ভেরিয়েবল বানাইতে পারেন এবং সেই ভেরিয়েবলটা আপনারা ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে শো করাইতে পারেন। মানে যে গ্রাম, সেই গ্রাম দিয়ে আপনারা এন্ট্রিবিউট বানাবেন, এই এন্ট্রিবিউটটা আবার আপনারা ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে শো করাবেন। এক্ষেত্রে আপনারা যেমন ঘরের বাজারেরটা দেখতে পারেন, আবার অন্য অন্য যে জনপ্রিয় সবগুলো আছে সেগুলোর একটা প্রোডাক্ট দেখলেন, সেই প্রোডাক্টটা আপনার স্টোরে যুক্ত করলেন, এইভাবে ডিসক্রিপশন দিলেন, লং ডিসক্রিপশন দিলেন, ব্র্যান্ড দিলেন, যুক্ত করলেন, এভাবে আরও 10, 15, 20টা প্রোডাক্ট আপনারা অ্যাড করলেন। যত প্রোডাক্ট অ্যাড করবেন তত জিনিস আপনি শিখতে পারবেন। সো আশা করি কমপ্লিটলি প্রোডাক্টের যে জিনিসটা আছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো ইনশাআল্লাহ দেখা হচ্ছে ই-কমার্সের 3য় নাম্বার পার্টে আপনাদের সাথে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।